আচ্ছা আমাকে কিন্তু সবাই আইডি দেন নাই, হ্যাঁ? আপু আপনাকে সালাম দিছে? ওয়ালাইকুম আসসালাম আম্মু। তৌফিক, আপনি পাসওয়ার্ড দিছেন, ইমেল বা ইউজার আইডি আর পাসওয়ার্ড দিবেন। ফাইবারের প্রোফাইল আইডি দিলে আমি কিভাবে ঢুকবো? আচ্ছা, তৌফিকুল 3 এতটুকু না আপনার ইউজার আইডি? জি জি আপু, ইমেল আইডি দিব? ইমেল বা ইউজার আইডি আর পাসওয়ার্ড লগইন করার জন্য। ওয়ালিউল্লাহ, আপনার পাসওয়ার্ড আমাকে অনেকবার ভুল দেখাইছে, হ্যাঁ? আলহামদুলিল্লাহ। ক্লাসের রেকর্ডিং অন করছে, আজকের ক্লাসটা আপলোড দেওয়া হয়ে গেছে ইউটিউবে, হ্যাঁ দেখে নিন যাদের দেখা হয়নি। আচ্ছা, লগ ইন করতে গেলে ফার্স্ট টাইম হচ্ছে যে লগ ইনের চায়, কি বলে এটাকে, ভেরিফিকেশন কোড চায়, হ্যাঁ? তৌফিক, আপনি একটু আমাকে বলবেন। আপনারা কাজ করেন, সবার ফাইবারের প্রোফাইল আইডিটা গ্রুপে দেন। ইন্ডিভিজুয়াল যাদের মনে হবে আইডিতে ঢুকে আমার দেখা উচিত তারা তো আইডি আর পাসওয়ার্ড দিবেন, আর এমনিতে সবার প্রোফাইল আইডি গুলা মেসেঞ্জার গ্রুপে দেন। আপু নাম্বারটা কি মুখে বলবো না ইনবক্সে দিব? না না, মুখে বলেন, এই নাম্বার দিয়ে কি সমস্যা হবে না। আচ্ছা, 101 101 194। 194। জি আপু। রং কোড বলতেছে। ও ও সরি 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 আপু, আচ্ছা আচ্ছা, ওটা ভুল হয়েছে আপু, একটু 658 তারপর 711 711। ঠিক আছে। পিন আসতেছে তো না? হ্যাঁ। বাবা, তৌফিক কি একেবারে বা পাসপোর্ট সাইজ ছবি বসাই দিছেন না? আপু ওইটাই ছিল, আর কিছু ছিল না। হ্যালো, আচ্ছা, এখানে যে ডমিনেটেড ওয়ার্ডটা দিয়েছেন এটা একটু শুনতে জানি কেমন লাগে, হ্যাঁ? এটার আরো বেটার ওয়ার্ড ইউজ করতে পারেন, আদারওয়াইজ ঠিক আছে। শপিফাই এর কাজ তো এই কোর্সের মধ্যে দেখাবেন, আপনি কি পারেন? জি আপু, অল্প পারি, আমি এটা শিখে নিব পরে। আচ্ছা, আপনার গিকটা দেখি একটু। I'll do YouTube channel creation and organic promotion. Okay. পিকচার দুটো এসইও করেছিলেন ভাইয়া? জি আপু, করেছি। তবে ট্যাগ গুলো একটু উলটপালট করে, মানে আগেরটা পরে, পরেরটা আগে হয়ে গেছিল আর কি। আচ্ছা, ওটা সমস্যা নেই। জি, ওটা এটাই, আর কিছু না। আপু আমার মনে হয় $10 দিলে ভালো হতো বেসিকটা। আমি অন্যান্য অনেকগুলো গিগ দেখলাম তো,
এই জন্য আপনি দিতে চাইলে দিতে পারেন, প্রথম দিকে বাজেটটা কম দিতেই বলা হয় নরমালি। তো এখন যদি আমি চেঞ্জ করি তাহলে এটা কি গিগ এডিটের মধ্যে পড়ে না? না, এডিট গিগে প্রবলেম নাই কিছু। প্রাইস চাইলেই চেঞ্জ করতে পারবো এখন? আমরা আমাদের গিগটাকে যে কোনো সময় এডিট করতে পারবো, যতক্ষণ আমাদের কাজ রানিং অর্ডার যদি গিগের আন্ডারে থাকে, ইন দ্যাট কেস হচ্ছে আমরা করতে গেলে একটু ঝামেলা, আদারওয়াইজ ওকে। অনেকে বলে যে গিগ নাকি র্যাঙ্ক হারায় এডিট করলে। না, ইটস নট নেসেসারিলি ট্রু। এটা হয় না, আপনার গিগের ইমপ্রেশন যদি এমনিতে ভালো হয় ওটা প্রবলেম করে না। আচ্ছা, ইমপ্রেশন তো আপু মাত্র 181 আর ক্লিক মাত্র একটা। এটা কি 10 করতে যাচ্ছেন? জি। এটা 25ই থাক। কিওয়ার্ড রিসার্চ করবেন তো এখানে অপটিমাইজ করার জন্য, কিওয়ার্ড রিসার্চের কিন্তু বাজেট ভালো, বাকি ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আর বাকিগুলো দেখলাম ঠিকই আছে ভাইয়া, সব ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আপু আমার ফাইবারের আইডি পাসওয়ার্ড পাইছিলেন? অনেক বলছি, হোয়াটসঅ্যাপে দিছিলাম আপনার। হোয়াটসঅ্যাপে দিছিলেন? জি আপু, আমারটা আচ্ছা, একটু দেখুন। হ্যাঁ আমি তো আজকে সবারটা দেখতেই বসছি, আমি ইন্ডিভিজুয়ালি তো ওপেন করি সবারগুলো। আই, এটা কি জুমের লিংক? বাকিরা ওই প্রোফাইল আইডি দেন। রূপমের না আগে ছিল নাকি, না এখন হ্যাঁ করে? আপু। রূপম এখন করেছেন, মানে এই যে ক্লাস শুরু করার পরে ক্রিয়েট করেছেন না? হ্যাঁ হ্যাঁ, শুরু করার পরে ক্রিয়েট করেছি আপু। ওকে। আচ্ছা আপু, আমি পাসওয়ার্ড আর আইডিয়া পাঠাচ্ছি এখনই। না লাগবে না, ঠিক আছে, দেখছি বাইরে থেকেও তো দেখা আচ্ছা যায়। ওকে। আপনার হচ্ছে স্কিলস গুলো আরো অ্যাড করে দিবেন, টোটাল 10টা স্কিল এখানে রাখবেন। হ্যাঁ আচ্ছা আপু, ঠিক আছে। আপু এখন যদি স্কিল অ্যাড করে তখন কি গিগে শো করবে স্কিলগুলা? গিগে স্কিল শো করে না ভাইয়া। ও, বাইরে কি বাইরে আপনার স্কিলগুলো দেখতে পাবেন? বাইরে আপনার প্রোফাইলে গেলে দেখবে আর কি। আর স্কিল ও গুলো আচ্ছা অ্যাড আচ্ছা। থাকে হচ্ছে আপনার যে যে স্কিল থাকে ওই স্কিল অনুযায়ী আপনার কাছে বায়ার রিকোয়েস্ট আসে। ছবিটা সুন্দর হয়েছে হুম। রূপম। থ্যাংক ইউ আপু। আপনি যেভাবে যেভাবে বলেছিলেন ওইভাবেই ট্রাই করেছি, বাকিটা এখন তো আপনি দেখতেছেন। টাইটেলও ঠিক আছে, প্যাকেজ ঠিক আছে। এসিও করেছিলেন? একটা ট্যাগ হ্যাঁ কম আপু, আছে, এসইও করে আরেকটা আপলোড ট্যাগ করেছিলাম বসায় পিকটা। দিন। একটা ট্যাগ কম আছে, একটা ট্যাগ বসিয়ে দিন। আচ্ছা ঠিক আছে আপু। আচ্ছা ঠিক আছে আপু। সুমাইয়া আপুর গিগ আমি একদিন দেখেছেন। সুমাইয়া আপু আপনারও হচ্ছে আরো কিছু স্কিল সবাই 10টা অ্যাড করে দিবেন। হ্যাঁ, স্কিলটা ইয়ে করবেন না। ও 10টার বেশিও চাইলে দিতে পারি না নাকি? দিলে রং হবে? যদি আপনাকে অ্যাড করার ওয়ে দেয় তাহলে অ্যাড করে দিবেন, বাট 10টা স্কিল প্রাইমারি লেভেলে 10টা স্কিল অ্যাড করতে দেয়, সবসময় এনাবেল করে না। আপু আমার একটা কোশ্চেন। আপু আপু বলেন। আপু গতকালকের ক্লাসে যে একজন বলছিল যে ফাইবারের
সোশ্যাল মিডিয়া মার্কেটিং করার ওই ব্যাপারটা আমি বুঝি নাই। গিগের প্রমোশনের কাজটা? হ্যাঁ হুম, ওটাই আমি জিজ্ঞেস ওটা। করছিলাম। বিভিন্ন প্রমোশনাল গ্রুপে গিয়ে যে গিগ প্রমোশন করবেন? আচ্ছা, হ্যাঁ সেটাই আমি বুঝি নাই ওটা ভালো করে। দেখেন ফাইবার দিয়ে সার্চ করবেন, হ্যাঁ দেখেন ফাইবার দিয়ে লিখলেই ফাইবার গিগ প্রমোশন বিভিন্ন ধরনের গিগ প্রমোশনাল গ্রুপ গুলা পেয়ে যাবেন। যতগুলা গ্রুপ পাবেন, দেখেন আমার জয়েন করা আছে, যত রিলেটেড এই যে এগুলো পেজ এখানে লাইক দেওয়া আছে। সো এইসব পেজে গিয়ে কি করতে হয় যে দেখেন আমাদের রুম্মান প্রিভিয়াস ব্যাচেরও ওর পোস্টটাতে যাই, দেখেন কিভাবে দিয়েছে। এখানে এই যে গিগের এই যে ইনস্টাগ্রামে গিগটা দিয়েছে, হ্যাঁ গিগের লিংকটা দিয়েছে। এভাবে লিংকটা দিয়ে দিয়ে গ্রুপগুলোতে এরকম অর্গানিক প্রমোশনটা ইয়েতে যেরকম দেখিয়েছি, কি বলে আপনার ইউটিউবে যেরকম দেখেছে, আমার আসলে না প্রচন্ড আসলে মন খারাপ বলতে আর মেজাজ খারাপ হয়ে এমন মাথাটা নষ্ট হয়ে গেছে, আমার মাথা কাজ করতেছে না। বাজারে গিয়ে বাজারে বেটাদের সাথে চিৎকার করে আসছি, বাসায় এসে আম্মুর সাথে অতক্ষণ চিৎকার করলাম। আপু সবাইকে গিগের লিংক কপি করাটা একটু দেখা দিলে ভালো হয়। আচ্ছা দেখাচ্ছে। নেট কি স্লো হয়ে গেছে দেখেন। অর্ণব আসছে। রবিন ভাইয়া কিছু বলবেন? হাত তুলেছেন। জি আপু, একটু কথা ছিল আমার। হ্যাঁ বলেন। আমি তো মাঝখানে তো অনেকগুলো ক্লাস মিস করেছি, তো এই ক্ষেত্রে এটা একটু কাজ করতেছি। কিন্তু আজকে লিঙ্কডইনের যে বিষয়টা ছিল, আমি আরো আগে সম্ভবত 16র দিকে লিঙ্কডইন একটা অ্যাকাউন্ট খুলছিলাম আমার মেইল এবং ফোন নাম্বার দিয়ে। আজকে হচ্ছে যে এখন হচ্ছে যে অ্যাকাউন্টটা রিকভার করতে যাচ্ছি, ওইটাই করতে যাচ্ছি পুরাতনটাই, কিন্তু এটা কেন আমার রিকভার হচ্ছে না আর কি। ইউজার পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে, এরপরে ফরগেট পাসওয়ার্ড দিলাম, এরপর হচ্ছে যে তাও কাজ করতে পারতেছি না। আমি সন্ধ্যার পর থেকে এটা নিয়ে চেষ্টা করতেছি আর কি। আমি কি করণীয় কি, নতুন একটা খুলে নিব নাকি পুরো রিকভার করবো? আপনার আগেরটাতে কি ছিল? মোটামুটি কানেকশন এগুলো ভালো ছিল? হ্যাঁ ভালো ছিল। ফরগেট মানে পাসওয়ার্ড ওই, দিয়ে তো আপনার হচ্ছে মেইলে চলে যাবে রিকভারির হ্যাঁ হ্যাঁ মেল বা ফোন নাম্বার চাচ্ছে। তো আমি ফোন নাম্বার দিলে ওইখানে লিখে আসে যে দিস নাম্বার ইজ, মানে এই নাম্বারটা আরেকজন ইউজ করে ফেলছে, এরকম একটা লিখে রাখাচ্ছে। আপনার ফোন নাম্বার কেউ ইউজ করে ফেলেছে? আপনি ইউজ করে ফেলেছেন মেবি। হ্যাঁ হ্যাঁ আমি ইউজ করছি, কিন্তু এখন আমি বুঝতে পারতেছি না যে আমি কি করব। কিন্তু আগের আইডিটা, মানে আগের লিঙ্কের যে আইডিটা, ওইটা আমার 16 থেকে খোলা আর কি, 4 বছর আগে। তো আমি চাচ্ছি যে ওইটা একটু রিকভার হবে, ওইটাতে কিছু ইয়ে ছিল। এখন আচ্ছা কি করতে দেখেন, পারি? আচ্ছা ভাই আমি আপনার এটা একদম ইন্ডে দেখিয়ে দিচ্ছি কিভাবে করা যায়, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আমিও একটু ট্রাই করতেছি, আপনি তাহলে আমার সাথে বললে হবে। হুম। এই দেখেন এই মাইকেল সামথিং নাম, সে কি করেছে গ্রুপে এসে ফাইবারের গিগের লিংকটা দিয়েছে। তার লিংকের এগেইনস্টে দেখেন কমেন্ট গুলো একটু যদি ফলো করেন, এগুলো হচ্ছে কি আপনি যখন আপনার গিগের লিংকটা দিবেন সবাই হচ্ছে তাদের গিগের লিংক গুলো দিবে। এখন আমাদের কাজ কি, আমরা একটু ফাইবার থেকে লগ আউট করে নিই। আমরা যখন ফাইবারে লগ ইন করা থাকবো তখন কারো গিগে গিয়ে কিছু করতে পারবো না, বাট উইদাউট লগ ইন করা ছাড়া এই যে ফাইবারের দেখেন এক একজন লিংক দিয়েছে না, আমাদের কাজ কি হবে, এখন দেখেন আমি লগ আউট হয়ে গেছি। লগ আউট হওয়ার পরে আমাকে দেখেন এই যে এটাকে সুমাইয়া আপুর গিগটার এই যে উপরে কর্নারে লাভ এন্ড শেয়ারে একটা অপশন, এই জিনিসটা আমাকে দেখাচ্ছে কেন? কারণ আমি এখন অ্যাজ এ ভিউয়ার দেখছি। আমি আমার প্রোফাইল থেকে গিয়ে যদি এটা দেখতে চাই এই জিনিস অপশনটা পাবো না। ইভেন আমার নিজের গিগের জন্য এটা সেম, এই যে সেভ আর হচ্ছে শেয়ার
আমাদের এই গিগ প্রমোশনের কাজ হচ্ছে আমরা সবাই সবার গিগ গুলো ইন্ডিভিজুয়ালি শেয়ার করব, লিংক গুলা, গিগের লিংক, এবং সবাই সবার গিগে গিয়ে এরকম একটা লাভ দিয়ে দিব। এখন আবার কি বলে, উইদাউট লগইন লাভ দিতে বল, উল্টা হয়ে গেল দেখি জিনিসটা। ও আচ্ছা, হ্যাঁ, আমার মাথা কুল কুল কুল। কুল কুল কুল। আমি যদি আপনাদের কাছে শেয়ার করি, আমি ড্যাম শিওর আপনাদের সবার মন খারাপ হয়ে যাবে, আর আপনারা আমাকে বলবেন যে আপু আপনি কিভাবে এই আমাদের সাথে এখন এই ঠান্ডা মাথায় কথা বলতেছেন। আচ্ছা, আচ্ছা আমি আবার একটু লগ ইন করি কারোর আইডি থেকে। কে জানি আইডি দিছেন, অনেক দিছিলেন না প্রোফাইলের আইডি, অনেকেরটা একটু হোয়াটসঅ্যাপে দিছেন না অনেক? জি আপু হোয়াটসঅ্যাপে দিছি। অনেকের নাম্বারটা একটু, আচ্ছা পাইছি। এটা কি বড় হাতের অনেক মেইলের? জি আপু, হ্যাঁ। মেইলের এটা কি বড় হাতের? জি আপু। আচ্ছা, রুশমিলা আপু আপনি একটু আপনার আইডি পাসওয়ার্ডটা আমাকে দিয়ে দিন তো হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জার ইনবক্সে যদি থাকে। আচ্ছা আপু দিয়ে দিব। এখনই চাচ্ছেন? হ্যাঁ এখনই দেখে দেই। আচ্ছা ঠিক আছে। আপু আমারটাও কি দিব? আমি তো বলেছি যাদের মনে হয় যে ইন্ডিভিজুয়াল আইডিতে লগ ইন করে চেক করতে কোনো প্রবলেম ফেস করতেছেন তারা হচ্ছে আইডি পাসওয়ার্ড দেন, আর এমনি ইন্ডিভিজুয়ালি সবাই সবার প্রোফাইল লিংক গুলা গ্রুপে দেন। প্রত্যেকের প্রোফাইলে যে দেখে দিচ্ছি সবারটা। আপু একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন ভাইয়া। আপু আপনি একটা কথা বলেছিলেন যে আপু বাই রিকোয়েস্ট গুলো কি আইডিটা 8 থেকে 10 দিন পুরনো হওয়ার পরে যদি পাওয়া যায় দেখা যায়, এছাড়া কি কখনোই দেখা যায় না আগে? আপু এটা ছোট হাতের হবে আপু, বলেছি আমার। স্ক্রিন শেয়ার হচ্ছে? না ঠিকই আছে। অনেক কোড যাবে, কোডটা দেন। জি আপু। আচ্ছা, বাই রিকোয়েস্ট আপনি অ্যাকাউন্ট করে একটা গিগের পরেও পেতে পারেন, বাট তখন সংখ্যাটা খুবই কম থাকে, সারা দিনে ট্রাই করে অথবা একটা দুইটা আসবে, কারণ একটা যে গিগ করছেন ইউটিউবের, এই ইউটিউবের গিগ রিলেটেড বাই রিকোয়েস্ট গুলো তখন আসবে, বাট যখন আমাদের মিনিমাম ভেরিফাই আসছে, ভেরিফাই করতে বলবো? হ্যাঁ হ্যাঁ বলেন। 201786। যখন হচ্ছে আমাদের আইডিটা একটু আস্তে আস্তে পুরানো হওয়া শুরু করে আর হচ্ছে আমাদের গিগ গুলোর সংখ্যা বাড়তে থাকে, তখন অটোমেটিক্যালি আমাদের হচ্ছে গিয়ে বাই রিকোয়েস্টের সংখ্যা বাড়তে থাকে। ঠিক আছে? আচ্ছা যেখানে ছিলাম ফাইবারের ইয়েতে, এই যে গিগের লিংক দিয়েছে, ধরেন আমি এখন ধরে নিলাম এইটাই হচ্ছে সুমাইয়াপুর গিগ। তো এই যে গিগে গেলাম, আমি যদি লগ ইন করে থাকি, আমি হচ্ছে গিগ গুলোর ভিতরে ঢুকে এই যে সেভ বাটনটা এখানে একটা ক্লিক করে দিব, এটা আমাকে এভাবে দেখাবে যে আমি সেভ করে রাখছি। আপু আপনাকে হোয়াটসঅ্যাপে একটা এসএমএস দিতে গেছে? হ্যাঁ হোয়াটসঅ্যাপে কারা কারা কি জানি দিচ্ছেন, আসছে। আমার জিমেলটাও পাঠাচ্ছে, ইয়াটা জিমেল আর পাসওয়ার্ড পাঠাচ্ছে তাহলে।
আমার রূপমেরটাই আবার ওপেন করে, সুমাইয়ারটা অলরেডি দেওয়া শেষ। এই যে আবার দেখেন, আমি এই যে সেভে দিলে আমাকে এখানে দেখাবে সেভ গিগ অ্যাজ লাভড। আই লাভ। তো এইটা আমাদের যত বেশি এখানে থাকবে এক একটা গিগের, তত মনে করেন আপনার গিগটা র্যাঙ্ক হবে। আর এইটার উপর বেস করে গিগটা যেহেতু র্যাঙ্ক করে, দ্যাটস ওয়াই এখানে বিভিন্ন প্রমোশনাল গ্রুপগুলোতে ফাইবারের গিগের লিংক গুলো দিয়ে সবাই সবারটা হচ্ছে লাভ শেয়ার করে। কাজটা হচ্ছে এই জাস্ট এইটা, আমরা যেরকম ইউটিউবে হচ্ছে সাবস্ক্রাইব করি, বিভিন্ন অ্যাকাউন্ট গুলাতে ফলো করি, কানেকশনে কানেক্ট করি, ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেই, এইখানে হচ্ছে এই যে সেভটা দিয়ে রাখা মানে হচ্ছে আমি ওর গিগটাকে লাভ দিলাম, ওর এখানে একটা অ্যামাউন্ট বাড়লো। এখন আবার একটু রিফ্রেশ দিলে দেখবেন এখানে একটা এক দেখাবে যে একজন ওর গিগ দেখছেন, এই যে এক দেখাচ্ছে। তো যাতে একজন লাভ দিয়েছে, এরকম করে আমরা সবাই সবার গিগগুলোতে যত বেশি এখানে আমার সংখ্যাটা বাড়বে, আমার গিগটা তত বেশি র্যাঙ্ক করে। আর এটাকেই বলা হয় গিগের র্যাঙ্ক করানো বা গিগের প্রমোশন। ঠিক আছে, এখন আসি যে আমার ইন্ডিভিজুয়াল গিগের লিংকটা কোনটা শেয়ার করব। আমরা কি লিংক শর্টনার ইউজ করছি আগে কখনো? আচ্ছা, একটু আগে ক্লাসে দেখলাম 21 জন, এখন আবার 17 জন হয়ে গেছেন, কিভাবে কে আবার চলে গেল? এই দেখেন আমি আমার গিগে গিয়েছি, এইটা হচ্ছে আমার গিগের লিংকটা। হ্যাঁ, সো আমি ডিরেক্ট গিগের লিংকটা দিতে পারি, বাট অনেকে দেখবেন যে গিগ শর্ট করে দিয়েছে, যেমন এই যে এই গ্রুপে এই বান্দা যে দিছে, এখানে ওর গিগটা কিন্তু ছোটখাটো একটা আকারে আছে। এখন গিগ শর্টনার বা যে কোনো লিংকটাকে শর্ট করার জন্য অনলাইনে বিভিন্ন ধরনের লিংক শর্টনার পাওয়া যায়। আপনি যদি এরকম লিংক শর্টনার লিখেন, দেখবেন অনেক ধরনের লিংক শর্টনার আপনাদেরকে, যে পিটলি এটা হচ্ছে মোস্ট পপুলার, সবাই এটাকে বেশি বেশি ইউজ করে। এটাতে আমরা একটু যাই দেখি লিংকটা কিভাবে শর্ট করি। এটা সব শর্টনার গুলাতেই দেখবেন লিমিটেড, মানে এট এ টাইম আপনি একদিনে অনেকগুলা লিংক শর্ট করতে পারবেন না। এই লিংক শর্টনারে যাবেন, যে হচ্ছে এই যে এখানে লিংক, এখন আমি হচ্ছে অনেকের এই গিগের লিংকটাকে শর্ট করব। আমি লিংকটা কপি করলাম, আমি শর্টনারে গিয়ে শর্টেনিও লিংক এই জায়গাটাতে এই লিংকটা দিয়ে শর্টেন দিব। দেখেন আমার এখানে ছোট্ট হয়ে আসছে, আসছে না? এখন এই লিংক শর্টনার গুলো ইউজ করার কারণ কি? কারণ হচ্ছে এটা যাতে স্প্যামিং হিসেবে না যায়, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা ডিফারেন্ট লিংক শর্টনার দিয়ে আমাদের এক্সাক্ট লিংক যেটা থাকে সেটাকে শর্ট করে ইউজ করি, যাতে আমাদের প্রোফাইলের মানে গিগের লিংক গুলা বা যে কোনো কিছু লিংকটা আরেকটু সেফ থাকে। তো আমি এখন এটা কপি করলাম, কপি করে এখন যদি আমি যাই এখানে পোস্ট করি, লাইক আমি অনেকের একটা ইয়ে করে ফেলি, এটা দিয়ে দিলাম, দেখেন গিগটা চলে আসবে। লিখতে চলে আসলো। এখন আমি একটু লিখে দিই, লেটস এক্সচেঞ্জ। এর বেলায় এই ওয়ার্ডটা ইউজ করে, লেটস এক্সচেঞ্জ আওয়ার গিগ। এইটুকুই ইনাফ, এটুকু দিলে মানুষ বুঝে যাবে। ঠিক আছে, তো আমি এটা পোস্ট করে দিই। হাইয়েস্ট কয়টা দেওয়া যাবে আপু? আপু হাইয়েস্ট কয়টা লিংক শেয়ার করা যাবে এভাবে? প্রত্যেকটা অর্গানিক প্রমোশনের কাজে একই দিনে, আজকে ধরেন এই যে ফাইবার গিগ প্রমোশন এই যে গ্রুপটাতে আমি দিলাম না, আমি এটা শেষ, আজকের জন্য ডান, আমি হয়তোবা আরো 2টা বা 3টা গ্রুপে আমি এরকম ডিরেক্ট আমি পোস্ট করলাম। আরেকটা কি করব, গিগ প্রমোশন এখানে তো আমি পোস্ট করলাম, এখন আমি অন্যান্য গিগ প্রমোশন গ্রুপে যাই একটু, যেখানেই তো ছিল ওপেন, কারণ এখন আমি এটাতে গেলাম, আবার এটাতে একটু গেলাম, না এটাতে যাই, বাকিতে গিয়ে কি করব,
আজকে যে 2-3টা গ্রুপে আমি ডিরেক্ট পোস্ট করে দিলাম আমার গিগের লিংক, আর বাকি হচ্ছে গ্রুপগুলোতে গিয়ে ওই 2-3টা গ্রুপ বাদে বাকি গ্রুপগুলোতে গিয়ে হচ্ছে আমি লিংকে যে অন্যরা যে কমেন্ট করছে না, পোস্ট করছে, ওখানে কমেন্ট সেকশনে আমি আমার লিংকটা শেয়ার করে দেব। নেট এত ডিস্টার্ব কেন করতেছে? আপু এই যে দেখেন 1K কমেন্ট করছে। এখন 1K থেকে যদি 100 জনও গিগের মধ্যে লাভ দেয়, তাহলে 100টা লাভের জন্য আপনার হচ্ছে গিয়ে ওই পরিমাণ আপনার গিগটা র্যাঙ্ক করা শুরু করে দেবে। এই যে দেখেন আমি এখানে এসে আমার গিগের ইয়েটা দিয়ে দিলাম, লিংকটা দিয়ে দিলাম। সো ওয়ে হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডিরেক্ট লিংক গুলো পোস্ট করবেন এভাবে কিছু একটা টাইটেল দিয়ে, লিংক ভিডিও প্রমোশন করতেছেন এগুলো দিয়ে, বা লেটস এক্সচেঞ্জ আওয়ার গিগ এরকম করে। আর আরেকটা হচ্ছে অন্যরা যে পোস্ট করছে পোস্টের হচ্ছে কি আপনি আপনার লিংকটা শেয়ার করে দিবেন, তাহলে এখানে যারা আছে এখান থেকেও দেখবেন আপনার গিগে লাভ দিয়ে, আপনার গিগটা ওপেন করে সেখানে গিয়ে লাভ দিয়ে দিচ্ছে। এই হচ্ছে গিগ প্রমোশনের সিস্টেম। সুমাইয়া আপু ক্লিয়ার হয়েছে এখন একটু? জি আপু এবার বুঝতে পারছি। আর সবচেয়ে বেশি গিগের এক্সচেঞ্জ গুলো ফাইবারই এমন একটা ফেসবুকে এমন একটা জায়গা, ইউটিউব, ফেসবুক, তারপর হচ্ছে ফেসবুক পেজের জন্য, তারপর ইনস্টা অ্যাকাউন্টের জন্য, লিঙ্কডইনের কানেকশনের জন্য, সবকিছুর জন্য ফেসবুকে এই ধরনের প্রমোশনাল গ্রুপ বা পেজ গুলো আছে। অন্যান্য প্ল্যাটফর্ম গুলোতে এতটা নাই। আর লিঙ্কডইনে তো হচ্ছে কন্টিনিউয়াসলি আপনারা আপনাদের গিগের লিঙ্কটা দিয়ে দিয়ে শেয়ার করবেন, শেয়ার দিয়ে দিয়ে বলবেন যে আমি কাজ করি, একটু কিছু লিখবেন যে আমি এটার উপর কাজ করি, আমি এটার কাজ জানি, কেউ যদি অর্ডার করতে চান আমাকে, এটা আমার ফাইবার লিংক, এখানে গিয়ে আমাকে অর্ডার করবেন। এটা হচ্ছে সিস্টেম আদার সোশ্যাল মিডিয়া গুলোতে শেয়ার করা। তারপর আপনারা আপনাদের স্টোরিতে কিন্তু শেয়ার করতে পারেন গিগ এরিয়া দিয়ে, আর বিভিন্ন ভাবে নিজেদের প্রমোট করতে পারেন। আজকে একটা কথা বলে দিই, যে পোস্টে আমি শেয়ার দিছিলাম আপনাদের গ্রুপে, যে একজন একটা গ্রুপে গিয়ে এরকম করে এলইডিপি কে অনেকটাই অপমানজনক কিছু কথা লিখছে, আমাদের মেন্টরদের সাজেশন থাকে যে সবাই সবার প্রোফাইলে এই কোর্সটা মোটামুটি 8-10 দিন বা 15 দিন এরকম হওয়ার পরে হচ্ছে ফ্রিল্যান্সার ফাইবারটা অ্যাড করে নিতে নিজেদের প্রোফাইলে, যে ফাইবারে কাজ করেন, কাজ শুরু করেছেন। এই ছেলেটার ইয়েটা ছিল যে প্রেসার দেওয়া হয় মার্কেট প্লেস নিয়ে। আচ্ছা সাজ্জাদ কিছু বলবেন? জি আপু আপনি বলে নেন না, তারপর বলবো আপু। তো ব্যাপারটা না এরকম না, এলইডিপি নিয়ে যে কমেন্টটা করেছে, ব্যাপারটা হয়েছে যে এলইডিপি ক্লাস হচ্ছে 200 ঘন্টা, 50টা ক্লাস। 50টা ক্লাসে আপনার কি মনে হয় যে এতগুলা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এসইওর ক্লাস, ইমেল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, অ্যাফিলিয়েটের হালকা পাতলা এতগুলো জিনিস কভার করে? এই যে দেখেন আমি যে দিয়েছি অলরেডি আমার এটার এগেইনস্টে কিন্তু আসা শুরু করেছে, কেউ একজন দিয়েছে কিছু একটা। আপনারা যখন পোস্ট করবেন দেখবেন আপনাদের পোস্টের এগেইনস্টে এই যে লিংক শেয়ার চলে আসবে, এই যে দেওয়া শুরু করছে, দেখছেন? তা আপনাদের কাজ কি হবে, তাদেরটার মধ্যে গিয়ে কিন্তু লাভ দিতে হবে। আপনি তাকে দিলে সে আপনাকে দিবে, আদারওয়াইজ সে কিন্তু দিবে না। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ অনেক আমার নলে নোটিফিকেশন আর আস্তে আস্তে মাথাটা মনে করেন খেয়ে ফেলবে, অনেক কিছু মনে করেন না ভাইয়া, আমি জাস্ট দেখানোর নো জন্য প্রবলেম, আমি দেবো, সমস্যা নাই। আপনারা হচ্ছে এভাবে করে দেবেন। আমি আমার আইডি থেকে দিয়েছি তো সব আমার এখানে চলে আসবে। তো এখন বলছিলাম 50টা ক্লাসে এতগুলা টপিক দেখানো, ইভেন এই 50টা ক্লাসে 4টা মার্কেট প্লেস যেহেতু দেখাইতে হয়। এডিপিটা কমপ্লিটলি হচ্ছে যারা আগে থেকে ফ্রিল্যান্সিং নিয়ে নলেজ নাই, ডিজিটাল মার্কেটিং বা যে কোর্সটা করছে সেগুলোর প্রিভিয়াস নলেজ নাই, তাদের জন্য হচ্ছে এলডিপির প্রজেক্ট, সরকারের প্রজেক্ট। ইটস নট নেসেসারি যে লেভেল 1-2 সেলার অথবা মহাপণ্ডিত যারা অনেক বছর ধরে এইসব ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতেছেন তাদের জন্য এলডিপি না।
তাদের মতো যারা এলইডিপি কোর্সগুলোতে জয়েন করে তারা এক একটা করে সিট দখল করে, এবং তারা শেখার জন্য কিছু শিখতে পারে না, কারণ তারা শিখবে কি, তারা তো অলরেডি জানে। একটা লেভেল 2 সেলার কি মনে করে, না জেনে কি লেভেল 2 হয়েছে? যে ছেলেটা পোস্টটা দিয়েছিলাম, কয়জন পড়েছেন এখানে গ্রুপে? আমি পড়ছি আপু। আপু আমি করছি। না না, পোস্টটা পড়েছেন কয়জন? পোস্টটা আমি করছি। পড়ছি আপু, আমি পড়ছি। করছি আপু। তো যে লেভেল 2, যে এতদিন ধরে আগে থেকে কাজ করতেছে, যে কিনা ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে অলরেডি একটা কোম্পানিতে জব করে, তার জন্য কি সরকার এই কোর্সটা খুলছে? বলেন তো। তো সে কেন এনরোল করবে, রেজিস্ট্রেশন করবে এলইডিপি প্রজেক্টে? আমরা তো এখানে আছি যারা হচ্ছে কিছু জানে না, পারে না, বা যাদের দ্বারা পসিবল হয় না যেরকম একটা পেইড কোর্স করার, বাট অনেক ইচ্ছা আছে ফ্রিল্যান্সিং এ কাজ করার জন্য, ইন্টারেস্টেড, তাদের জন্য এই দরজা। ওনাদের মতো মানুষদের জন্য এই দরজা না। ওনারা এখানে শিখতে পারবে এলইডিপির এই যে কোর্সগুলা, হোক ডিজিটাল, হোক গ্রাফিক্স, হোক ওয়েব ডিজাইনের, এগুলো তো বেসিকটা দেখানো হবে। আর বেসিকটা দেখানো, ইন দ্য মিন টাইমে আমাদেরকে মার্কেট প্লেস দেখাইতে হয়, মার্কেট প্লেস গুলো চিনাইতে হয়, কারণ আমরা এই 50টা ক্লাসের মধ্যেই যাতে আপনারা এই মার্কেট প্লেস গুলো চিনেন, এখান থেকে যদি কিছু শিক্ষার পড়ার থাকে সেগুলো আপনারা আমাদের কাছ থেকে জেনে নিতে পারেন। এখানে কোন ধরনের যে প্রেসার দেওয়া হয়, এটা করা হয়, মার্কেট প্লেস খেয়ে নিচ্ছে, এই ধরনের মন্তব্য, এই ধরনের একটা এত বড় ফাইবার বাংলাদেশ গ্রুপটা কিন্তু বিশাল একটা গ্রুপ, এখানে কি এলইডিপি কে এরকম অন্যায় ধরনের ইয়ে করা, এবং আমি দেখলাম ম্যাক্সিমাম কমেন্টস গুলো এই ছেলেটার সাপোর্টে কথা বলছে। তাদের প্রত্যেকের প্রোফাইল, এর মধ্যে কতজনের প্রোফাইলে আমি একটু ঢুকছিলাম, প্রত্যেকে এসে মানে মহাপণ্ডিত, এক একজন পণ্ডিত গুলোর জন্য হচ্ছে জি হ্যাঁ। আপু, অনেক বড় বড় পণ্ডিত। ও এক পণ্ডিত, ওর শিষ্যগুলো আরেক পণ্ডিত। তারপরেও আমাদের এলইডিপি অথরিটির তো বোঝার কোনো ওয়ে থাকে না, যে এখন যদি অনেক প্রিভিয়াসলি লেভেল 1 টু সেলার একজন এক্সপার্ট একজন হয়ে থাকে ডিজিটাল মার্কেটিং, সে যদি এখন কোর্স করতে থাকে, সে যতক্ষণ না জানাবে আমরা কি জানবো? কোনো ওয়ে থাকে আমাদের যে অনেক ডিজিটাল মার্কেটার বা একটা ফ্রিল্যান্সার কিনা? ওয়ে থাকে না। অ্যাজ পাই ওনাদের মতো মানুষগুলা এই কোর্সগুলো পায়, ব্যাচগুলো পায়, এবং ব্যাচে ঢুকে কিছু শিক্ষার তো তাদের থাকে না, কারণ তাদের অলরেডি অনেক এক্সপার্টিস আছে। এখানে বেসিকলি ওরা কি শিখতে পারবে? শিখে তো না, করে তো না, বাট এর মধ্যে থেকে থেকে বাজে বাজে মন্তব্য করে বাইরে গিয়ে জিনিসগুলাকে, মেন্টরদেরকে, এলইডিপি কে, সরকারকে, সবাইকে এরকম অপমান করে। আমার মেজাজটা এই ইস্যুতেই খারাপ হয়ে আছে, এবং আমি মানে কি বলবো, আমি সেখানে আমার কিছু স্টুডেন্টের কমেন্ট দেখেছি যারা এলইডিপির কাছে কৃতজ্ঞতা বোধ তো দূরের কথা, তারা ব্যাড কমেন্ট করেছে এলইডিপি কে নিয়ে। জান বলেই দিলাম আমি আসলে, আমি এখন এলইডিপির একজন মেন্টর দেখে এত বেশি রিয়াক্ট করতেছি ব্যাপারটা সেটা না। আমি এলইডিপির সাথে কানেক্টেড দেখে আমি ফিল করতেছি যে এটার পিছনে কত কত মানুষের নিরলস পরিশ্রম গুলো থাকে। আমাদের এক একটা মেন্টরের এটার পিছনে কতটা এফোর্ট যায়। এক একটা মেন্টর দুইটা করে ব্যাচ নিলে, দুইটা ব্যাচে 20 জন করে থাকলে 40 জন থাকে। আপনারা একটু চিন্তা করেন যে আপনারা 40 জনের 20 জনও যদি ডেইলি একবার করে একটা মেন্টরকে নক করেন, তার কাছে কয়টা নক আসে? 20টা। আপনার কাছে তো মনে হবে যে আমি তো একবারই আপুকে নক করছি বা ভাইয়াকে নক করছি, বাট আপনার মতো বাকিরাও তো নক করতেছে, বাকিদেরও তো এটা ওটা প্রবলেম হচ্ছে, সবাই তো সাপোর্ট যাচ্ছে। তো একটা মানুষ এত দিকে সাপোর্ট দিয়ে ক্লাসের মধ্যে 4 ঘন্টা ক্লাস নিবে, এত কিছু বুঝাবে, এত শর্ট টাইমে এত কিছু কভার করবে, তারপরে আফটার দ্য ক্লাস 24/7 সাপোর্ট দিয়ে পরেও যদি আমাদের মতো মেন্টরদের বা এলইডিপি অথরিটিকে দেখতে হয় এই ধরনের জিনিসগুলো হচ্ছে, তখন মেজাজ না খারাপ হওয়ার কি? আর আমার সবচেয়ে বড় কষ্টের কারণ হচ্ছে আমি আমার স্টুডেন্টকে যখন দেখলাম না কমেন্ট করছে ব্যাড কমেন্ট, আমার সত্যি কথা আমার মন চাইছে যে আমি ক্লাস নেওয়া ছেড়ে দিই। সরি, আমি আসলে এগুলা নিয়ে কথা বলা উচিত হয়নি, শেয়ার করাটাই উচিত হয়নি।
বলেন। আপু আচ্ছা রাইহানুদ্দিন, আচ্ছা আচ্ছা, না আমি যে আমাকে দিয়েছে হোয়াটসঅ্যাপে, ওই টেক্সট গুলো দেখতেছে আর কি, আপনাদের আইডি গুলো। তো দূর বাদ দেই, আর মানে রূপম আপনার সবকিছু ঠিকঠাক আছে, ফাইন। সুমাইয়া ঠিকঠাক আছে। অনেক আপনারটাও দেখলাম, ওভারঅল সব ঠিক আছে। আপু আপু আমার এই গিগ ডেসক্রিপশনে যে একটা স্পেস দিয়ে যে সেভ করছিলাম, স্পেস গুলো আসলে নাই কেন? প্রতিটা পয়েন্টে একটা স্পেস দিয়ে ফাঁক ফাঁক করে মানে করছিলাম, এটা কি করা যাবে? কে এটা বলছে? একদম। অনেক। জি আপু। হ্যাঁ স্পেস তো নিবেই, এই যে রকমের ওদেরটা দেখলাম না, সেখানে তো স্পেস দিয়ে করছে। আপনার এখানে হয়তো বা আমার ক্যারেক্টারটা কমে গেছে, মানে যেটা লিখছেন হয়তো 1200 ক্যারেক্টার হয়ে গেছে, এই জন্য অটোমেটিক ওরা করে ফেলছে। অথবা এডিটে আছে, দাঁড়ান আমি দেখছি। একটু দেখেন তো আপু। আপু বলেন। আমার ফাইবারে আপাতত গিগ করব না, আমি তো আমার এখন ল্যাপটপ নেই, তো আমি কয়েকদিন পরে গিগ করব। আমি আপনাকে মূলত অ্যাকাউন্টটা পাঠাইছি, ওই যে আমি ডিজিটাল মার্কেটিং করতেছি, ওটার জন্য আমি সেট আপ করি নাই, এটা যদি একটু করে দেন ভালো হয়। একদম নীতি শিকারী হলে আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে তো স্পেস দেখাচ্ছে, ওখানে যে দেখাচ্ছে না কেন? 1151 দেখেছেন? অনেক। জি আপু। 1151 হয়ে গেছে। তো তো আপনি যে যে পরিমাণ স্পেস এখানে এক একটা দিয়েছেন, ওটা যদি নেয় তো 1200 ক্যারেক্টারের উপরে চলে যাবে। দ্যাটস ওয়াই নিজে নিজেই হচ্ছে এটা নিয়ে নিছে, ওই রকম চাপাচাপি করে। উপরটা থেকে হবে স্পেস, দেখেন তো সবগুলা কেটে দিয়ে ইয়ে করে স্পেস সবগুলো কেটে দিয়ে উপরটাতে হয় কিনা একটু দেখ। অর্ডার না লিখছেন কেন? ছিজি পোকা ডাকে। বিজি পোকা আওয়াজটা কি শুনতে পাচ্ছেন আপু? এই যে অর্ণব আসে নাই ক্লাসে? অর্ণব ভাই তো নাই দেখতেছি। এই যে এখানে জাস্ট এখন একটা নিয়েছে, বাকিগুলো নিচ্ছে না। হ্যাঁ ওই যে ক্যারেক্টার লিমিটেশন ক্রস করে যাবে 1200-এর উপরে, দ্যাটস ওয়াই বাকিগুলো আর স্পেস নিচ্ছে না। দেখতে খারাপ লাগছে না, ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ অনেক, ঠিক আছে। জি আদারওয়াইজ আপু। সব ঠিক আছে আপনার। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এরপরে আর যাদের যাদের দিয়েছেন আইডিতে ঢুকতে হবে। কার যারা যারা আইডি দিয়েছেন সবার আইডিতে ঢুকতে হবে। আপু আমি দিছি আপনাকে মেসেঞ্জারে। না যাদের আইডিতে দেখতে প্রবলেম হচ্ছে তাদের হচ্ছে আইডির ভিতরে ঢুকবো, আমি লগ ইন করবো। আর যাদের মনে হয়েছে যে গিগ পাবলিশ হচ্ছে, ওভারঅল সব ঠিক আছে, তাদের হচ্ছে আমি প্রোফাইল লিংক দিয়ে ঢুকে দেখে নিচ্ছি গিগ গুলা।
আপু আমারটা একটু আচ্ছা কষ্ট আপু করে তাহলে দেখে আমি নিন। প্রোফাইল লিংক দিয়ে দিচ্ছি। আরে সুমন ভাই আপনার ইয়ে অন হয়ে গেছে, সরি, এই জন্য আমি বারবার ইয়ে করতেছিলাম। রূপমেরটা তো দেখলাম, সুমাইয়াপুরটা দেখলাম, সাজ্জাদুল। জি আপু। আপনার প্রোফাইল লিংক কোথায়? ও প্রোফাইল লিংক না তো আমারটা, আমি আপনার ডিজিটাল যে আমি যে ইয়া করছি আপনার, আমি তো প্রথমে গ্রাফিক্স এর মাধ্যমে ইয়া করছিলাম, ওই জন্য গ্রাফিক্স এর সেটিং করা আছে, বাট ডিজিটাল মার্কেটিংটা সেট আপ করা হয় নাই। ওই জন্য আপনি আইডি পাসওয়ার্ড দিচ্ছেন আমাকে না? আপু আপনি বলছেন ওই জন্য দিছিলাম। আইডি পাসওয়ার্ড কোথায় দিচ্ছেন? এই যে রায়হান উদ্দিন, এটা আপনার? জি আপু এটা আমার। আচ্ছা তাহলে আমি আবার আপনারটাতে লগ ইন করি। আচ্ছা কোড যাবে ভাইয়া একটা, হ্যাঁ কোডটা দিতে হবে। বুঝি নাই আপু। বললাম ভেরিফিকেশন কোড যাবে, কোডটা কইলেন। আচ্ছা আপু কোথায় আছে? চ্যাট বক্সে একটা স্ক্রিনশট দিছি, ওটা একটু দেখেন তো আপু। কি বলতেছেন নাম বলেন, আমি বলা সবার চিনি না। আকাশ 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 আকাশ। বাইতুন্নাহার। জি জি জি। আপু আপনি আপনার পিসিটা নিয়ে রেডি থাকেন, আমি ওনারটা দেখে আপনার স্ক্রিনটা দেখে ইয়ে করব। ওকে। ওয়ালিউল্লাহ এখন আবার ইয়েতে, ওয়ালিউল্লাহ আপু কোড আসছে। আপনি প্রোফাইল লিংকটা ইয়েতে দেন, মেসেঞ্জারে দেন, আমি ল্যাপটপ দিয়ে প্রোফাইলে ইয়ে হোয়াটসঅ্যাপে নাই এখন। বলেন কোড বলেন। আপু আমার 766 766 807। ওমা এগুলো এরকম করে আসছে। আপু আমারটা একটা বায়ার রিকোয়েস্ট দেখাচ্ছে, কিন্তু একদিন। শুনতেছেন আপু? শুনতেছি, বলেন কি আসছে বাই রিকোয়েস্টে। I am looking someone to promote my YouTube channel. ভিডিও মার্কেটিং ডিউরেশন একদিন, বাজেট $50, 88 অফার সেন্ট। তাহলে দিয়ে লাভ নেই ভাইয়া। না না আপা, একদিনের কাজটা তো আমি দিবই না, এটা অসম্ভব, এখন আমার দরকারই নেই, আরো একটু টাইম নিব। ঠিক আছে একদিনে পসিবল না আপু, এরকম স্কিলড হই নাই এখনো। না না একদিনে কি প্রমোট করা যায়? একদিনে তো করা যাবেই না, এই যে কোনো হচ্ছে ফেক বট এগুলো দিয়ে যদি করেন আর কি, আদারওয়াইজ পসিবলই না। তারা নাই আপু আমার। আপু এর রিকোয়েস্ট আমারটা তো দেখাচ্ছে। হ্যাঁ আপনারা সেম রিকোয়েস্ট সবাই দেখতে পারবেন। সমস্যা নাই, দাও পারে দেখ না, নাইলে 5 দিন ওই পাঠানোর সময় 5 দিন করে দিবে বা 1 সপ্তাহ করে দিবে। ভাই এখন 96টা, ইউটিউব থেকে এখন 96 এ গেছে ভাই। সাকিব 96টা হইলে আর বাকি যাব। জি আপু এই ডেসক্রিপশনে হচ্ছে যদি এখন ডিজিটাল মার্কেটিং নিয়ে করতে চান তো হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ডেসক্রিপশন লিখে ফেলবেন, সাথে যদি দুইটাই রাখতে চান তো দুইটা ব্যাকগ্রাউন্ডে আপনি নিয়ে ডেসক্রিপশনটা লিখবেন। জি। আর এখানে হচ্ছে
বলে স্কিলে হচ্ছে 10টা স্কিল তো অ্যাড করতে দেয় প্রাইমারি বেসিসে, মাঝে মাঝে বেশিও দেয়। 10টা স্কিলে আপনি যদি দুইটাতেই থাকতে চান তো দুইটাকে হচ্ছে মিক্স আপ করে স্কিলস গুলো অ্যাড করবেন। কারণ 3টা বা 4টা আচ্ছা, হচ্ছে যেই কাজটা আপনি ভালো পারেন গ্রাফিক্সের, জি জি। সেই ধর লোগো ডিজাইন ভালো পারেন, ফটোশপের কাজ ভালো জি পারেন, তো এই দুইটা তিনটা স্কিল একটু রাখবেন আর বাকিগুলো ডিজিটাল মার্কেটিং এর স্কিল করে দিবেন। আদার ওয়েতে আমার মনে হয় এখন আর প্রোফাইলটা চেঞ্জ করা যাবে না। এদিকে আমি এটা অ্যাডভার্টাইজ ক্লিয়ার এটা দিয়ে দিয়েছি সেভ করে। এটা আপনি যতক্ষণ পাবলিশ করবেন ততক্ষণ এটা এরকম করে আসবে, আপনাকে দেখাবে যে সেভ হয় নাই বাট এটা সেভ হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা আপু। আপু সেদিন যে অর্ণব ভাইয়াকে কইরা দিলেন, দুইটা আসলো, ওইভাবে কি করা সম্ভব না? অর্ণব না, আমি যখন একদম যতটুকু আমি বুঝতে পারতেছি সেটা হচ্ছে যখন একদম ফার্স্ট আমি প্রোফাইলটা ক্রিয়েট করি, অ্যাকাউন্টটা ক্রিয়েট করি, তখনই ফার্স্ট টাইমে আমার গিগটা পাবলিশ করার সময় এটা মনে হয় চলে আসে। আফটার দ্যাট হয়তো বা আসে না। আমি যদি এখন একটু গিগটা ক্রিয়েট করতে চাই দেখি, আমার মনে হয় সাকিব এই অপশনটা পাবে, বাট একবার প্রোফাইলটা সেট আপ হয়ে গেলে তখন মনে হয় মানে ফার্স্ট টাইম গিগ পাবলিশ করার সময় যে অপশনটা দেয়, পরবর্তীতে দেয় না। যেমন তৌহিদ, তৌহিদ আছেন? জি আপু আছি। আপনি কি গিগ পাবলিশ করে ফেলছেন অলরেডি? এই যে দেখেন আসছে, দেখছেন? জি আপু আমি তো গিগ পাবলিশ করছি। একটা গিগ পাবলিশ করে ফেললে তখন আর এই যে এই ইনফরমেশনের স্টেপ গুলো আর আসে না। এইটাই হচ্ছে যা বুঝতে পারতেছি। আগে যেটা ছিল প্রোফাইল সেটিংস এ গিয়ে আবার এগুলো ঠিক করা যেত, এখন এই অপশনটা এভাবে ডিরেক্ট পাচ্ছি না। অন্য কোনো জায়গা দিয়ে ডিরেক্ট অপশনটা আছে কিনা I don't know। এটার জন্যই আমি আমার মেন্টরের সাথে কমিউনিকেট করার চেষ্টা করতেছি, বাট ভাইয়া মেবি বিজি, দ্যাটস ওয়াই আমি স্টিল না কোনো রেসপন্স পাই নাই। সাকিব আপনারটা সেট করা ডান, আমি দিয়ে দিচ্ছি। আপু আমাকে কয়জন ফেভার দিয়েছে এটা আমি কিভাবে বুঝবো কতজন দিয়েছে? এটা নিজেরটা এটা বলার সময় চলে গেলাম অন্য জায়গায়। নিজেরটা দেখার সময় লগ আউট করে তারপর ওই গিগে ঢুকতে হয়। নিজেরটা দেখতে পারবেন লগ আউট করে, বাট বাকিদের গুলো আপনি আপনার লগ ইন করা থাকলে অন্যদেরটা দেখতে পারবেন, বাট নিজেরটা নিজে লগ প্রোফাইল আউট করতে হবে। করা থাকলে দেখা যায় না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই যে স্কিল সেট যেগুলো আছে না সেগুলো পরবর্তীতে এডিট করতে পারবেন। হ্যাঁ সাজ্জাদ, করে নিয়েন। আপনার ক্যাটাগরি দুইটা আমি অ্যাড করে দিছি, গ্রাফিক্সও আছে, ডিজিটাল মার্কেটিংটা আছে। আপনি শুনতেছেন? আপনারা কি জিনিসটা বুঝতে পারছেন? ফার্স্ট টাইম যখন গিগ অ্যাড করতে যাই তখন হচ্ছে আমাদের এই অপশনটা দেখায়, তারপর একবার গিগ পাবলিশ হয়ে গেলে আর দেখায় না। তো যাদের অলরেডি গিগ পাবলিশ হয়ে গেছে আমার মনে হয় মানে এই প্রোফাইল সেটিংস এর এই জায়গাটাতে হয়তো বা করতে পারবেন না, হয়তো গিয়ে করতে গেলে ওই কি বলে সিম্পল যে প্রোফাইলটা আছে ওই প্রোফাইলে যতটুকু আছে, আমি তো গিগের মধ্যে ঢুকে গেছি, এখন আমার কিছু না কিছু দিতেই হচ্ছে। দেখি চোরামিটা করে। তৌহিদ কি ছিল আজকে ক্লাসে? হ্যাঁ আছেন তো, আলিফ, তৌহিদ। জি আপু আছি। আপনার যদি গিগ পাবলিশ হয়ে যায় অলরেডি তাহলে মনে হয় না আর পারবেন, আর যদি গিগ পাবলিশ না হয় যে ক্রিয়েট নিউ গিগে গেলে অপশনটা পাওয়া যায়। সাকিব আপনার এটা ডান। এখন ওয়ালিউল্লাহ ভাইয়ারটা দেখি। ভাইয়া আপনারটা তো আমি মনে হয় চেক করছিলাম না? বাবা কে কি লিখে
আমারটা একটু দেখে নিন কামাল হোসেন, মেসেঞ্জারে পাঠাইছি। না দেখবো না। কেন আপু? আমি তো এখানে সবারটা দেখতেই বসছি না। বলেলে ভাই আপনি স্কিল আরো অ্যাড করে দেন, স্কিল অ্যাড করে দেন। আপনার গিগ মনে হয় আমি দেখছিলাম আগে, সেদিন দেখাইলেন না? আপনার গিগের সবকিছু সুন্দরই ছিল, ভালো হয়েছে। আমি সেদিন দেখে দিছি। দেন আপনার একটা গিগ লগ দিয়ে দিলাম। কার অ্যাকাউন্টে আছে সাজ্জাদের এখান থেকে। সো ওয়ালিউল্লাহ ভাইয়া ডান, সাকিবও ডান। আর কে দিছেন? উফ আমি পপ আপ বারটা কোথায় নেই? আমি দিছি সাদেক। সবাই মিলে নক করছেন তো? আপু আপনার ইনবক্সে দিছি। আপু আমার ফোন দিয়ে ফাইবারে যে একটা মানে অ্যাকাউন্ট খোলা ছিল, ওটাতে মানে কোনোদিন ইউজ করা হয় নাই। ওটা যদি আমি এখন আমার পিসিতে লগ ইন করি তাহলে তো কোনো সমস্যা হবে না, তাই না? না কোনো সমস্যা হবে না। নেম কিন্তু সেম, কি সেম? প্রোফাইল নামটা একদম সেম, মানে একই নামে খোলা, এখনো যেটা খোলা আগেরটাও সেম নামে খোলা। চাইলে যে কোনো একটাকে ডিঅ্যাক্টিভেট করে দিতে হবে। যেটাতে গিগ পাবলিশ করেন নাই ওটা ডিঅ্যাক্টিভেট করে দেন, অ্যাকাউন্টটা ডিলিট করে দেন। কিন্তু আপু এখন যে অ্যাকাউন্টটা চালাই ওইটাই তো আর আমি ডিজিটাল মার্কেটিং ইউজ করতে পারতেছি না, তাহলে কি করব? আপনার গিগ পাবলিশ হয়েছে কোন অ্যাকাউন্ট থেকে? এখন যে অ্যাকাউন্টটা চালাই ওই অ্যাকাউন্টে। আরেকটা যেটা বলতেছেন যেটাতে কিছু ওটা করার, ওটা মানে 2019-এর প্রথম দিকে আর কি কৌতূহলবশত ফাইবার অ্যাকাউন্ট খোলা, এই কারণে আর কি খোলা হয়েছিল, কিন্তু তখন তো আর কিছু বুঝতাম না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ওই আইডিতে লগ ইন করেন, ওই আইডি পাসওয়ার্ড দেন আমাকে, আপনাটা করে দিচ্ছি। আর তাহলে এই আইডির আন্ডারে কি আপনার কোনো কাজ আছে? কোনো যে আপু এর আন্ডার মানে একটা রিভিউ আছে, আমি তাহলে ডিজিটাল না, মার্কেটিং তাহলে সম্ভব না, গ্রাফিক্সের কাজ করছি আর কি। তাহলে পসিবল না। যদি একটা রিভিউ চলে আসে আপনি এগেন অন্য অ্যাকাউন্ট নিয়ে কাজ করার দরকার নেই। ফাইবার দুইটা অ্যাকাউন্ট করতে পারবেন না ভাইয়া, কারণ হচ্ছে আপনি একটা রিভিউ তো দুইটা বা তিনটা রিভিউ পাওয়ার মাত্রই হচ্ছে ভেরিফিকেশনটা চলে আসে, আর তখনই কিন্তু আপনার এনআইডি দিয়ে ভেরিফাই হয়ে যাবে, তখন আর পারবেন না। এখন আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয় নাই তো, তাই সেম নাম টাম দিয়ে যে দুইটা আইডি আছে তো সেই দুইটা আইডি ফাইবার ধরতেছে না। যখনই ভেরিফাইড অ্যাকাউন্ট হয়ে যাবেন তখনই ফাইবার একদম ধরবে। সাদেক আপনার ইয়েটা সুন্দর হয়েছে, ডিজাইনটা আমার পছন্দ হয়েছে, কালার কম্বিনেশনটা, ইউটিউব লেখাটা খুব ইয়ে লাগতেছে, মনে হচ্ছে যে চকলেট চকলেট কিছু একটা। থ্যাংক ইউ আপু। ভালো ডিজাইন করছে। A long time effects from the campaign, এটা দিয়ে কি বুঝাইছেন? আপু যে কাজটা করবে এটা একটা লং টাইম ইফেক্ট করবে আর কি, কারণ প্রমোশন করলে ওটা ক্যাম্পেইন ওয়ার্ডটা অ্যাড ক্যাম্পেইনে যায়। হ্যাঁ, ইউটিউবের অ্যাড ক্যাম্পেইন কিছু নাই, এটা ডিলিট করবেন এই লাইনটা। আচ্ছা ঠিক আছে। থ্যাঙ্কস ডিয়ার। আচ্ছা ওকে ডিয়ার। 25 ঠিক আছে, গুড জব। তারপর আগে দিছেন আরাফাত, আসছেন ক্লাসে? আপু আপনার মেসেজে দিয়েছি। ওরে বাবা, আরাফাতের দেখছেন কারবার? আরাফাতের আইডি খুলছে নভেম্বর 2020। এই আরাফাত
আপনি কবে এতগুলা এই 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 কাজ কবে করছেন? এই ইদানিং ইদানিং বসে দেখি কি করছেন। এটা সোশ্যাল মিডিয়া ম্যানেজার অন পেজ ইনফোগ্রাফিক। ভাই আপনি কি কাজও করে ফেলছেন? না কাজ করে নাই। সে গিগ বানায় বসে আছে সব, 5টা গিগ বানায়। তো গিগ করছেন? ওরে বাবা এতগুলো গিগ! আর 2টা বাকি আছে তো আপু। ও মা ইচ্ছা আছে ইচ্ছা আছে আজকে যে কাজটা দেখাইছেন এটার উপর একটা করব, তারপরে দেখি নেক্সটে কোন কাজের উপর করা যায়। আপনি এই যে এসইওটা যে এত আগে নিয়ে নিছেন, এসইওর কাজটা পারবেন? জি আপু মোটামুটি পারবো। I will be your personal community manager. Post create schedule post। আচ্ছা এই টাইপ গিগ গুলো আপনি কি আদার্স গিগ গুলো থেকে আইডিয়া নিয়ে এরকম করে বানাইছেন না? জি এই এই ক্যাটাগরিতে আপু মানুষ অনেক কম, তো যার কারণে কাজ পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। থেকে তো ভাই করে দেওয়ার ক্ষমতাটা রাখতে হবে, এটা হচ্ছে বড় কথা। আমি মূলত দেখি যে কোন কোন ক্যাটাগরিতে মানুষ কম আছে, সেটাই একটু বেশি ট্রাই করি আর কি ওই ক্যাটাগরিতে করার। আচ্ছা তারপর আপু আপনি একটু চেক করে নেন তাহলে বেটার হবে। আপনারটা আস্তে ধীরে আমি একটা একটা করে চেক করব, দাঁড়ান আমি এখন অন্যদেরটাই যাই। জি। রুশমিলা আপু আপনি আছেন? হ্যাঁ আপু আছি। আপু স্ক্রিনটা শেয়ার করেন। ওকে ওয়েট। আমার কোনো একজনকে মন চাচ্ছে আর কি চাই? একটা থাপ্পড় দিতে পারলে খুব ভালো লাগতো। আপু ম্যাচের গাড়ি চালান। Click the lock to make changes. আপু আচ্ছা এখন আপু আমি ক্লাসটা কি বললাম লাইভ হচ্ছে না? ওয়েট, হ্যাঁ আপু বুঝি না, আপনার কথা বোঝা যাচ্ছিল না। বললাম যে লাইভ হচ্ছে। এই যে সাজ্জাদ আর রুশমিলা একসাথে কথা বলে, একজন চুপ, সাজ্জাদ চুপ, রুশমিলা আপনি বলেন। আচ্ছা বললাম যে আমি ফার্স্ট টাইম স্ক্রিন শেয়ার করছি, তো একটু দাঁড়ান আমার প্রাইভেসি চেক করছে। আচ্ছা একটু ঠিক আছে, দাঁড়ান। সাজ্জাদ বলেন এখন। না আপু বলছিলাম আজকে ক্লাসটা কি লাইভ হচ্ছে না? না লাইভে যাই নাই। আরে এটা কি ইউটিউবে দিবেন আপু? লাইভে যাই নাই। ইউটিউবে না, এটা কোনো কিছুতে না দিলেও হয়, এটা তো জাস্ট আমরা ওই চেক এখানে আউট অন্য এনে কারোর করতেছে ভাই, প্রয়োজনে এটা পড়বে আর না। ইউটিউবে দেখে কি হবে ভাই? এখানে তো শেখার কোনো কিছু নাই। না ইউটিউবে দিয়ে দিব আমি, এটা এটা তো আপনাদের 13 নম্বরের ক্লাস কাউন্ট হচ্ছে, কিন্তু ইউটিউবে দিয়ে দিব। ও জি আপু। আচ্ছা রুশমিলা আপু আপনি প্রাইভেসি চেক করতে করতে আমি তাহলে এদিকে আরেকজনেরটা দেখে নিচ্ছি। আপু আইডি পাসওয়ার্ড সহ আপু আপলোড দিয়ে দিবেন সব। হ্যাঁ প্রশ্ন করেন, আমি দেখতেছি এখন। আমি হচ্ছে গিয়ে কার আইডিতে ঢুকবো? সুমন ভাইয়ের আইডিতে ঢুকবো। আপু আমার গিগটা কত নম্বরে আমি কিভাবে বুঝবো কত নম্বরে আছে? নাম্বারে ওটা বোঝার একদম স্পেসিফিক ওয়ে নাই। আপনার গিগ যদি ভালো র‍্যাঙ্ক করে ফার্স্ট পেজ বা সেকেন্ড পেজ বা থার্ড পেজের মধ্যে চলে আসে, ওভাবে আপনাকে বুঝতে হবে যে আপনার গিগটা র‍্যাঙ্ক করতেছে। এইটার উপরে ক্লিক করছেন, ওটা দিয়ে সার্চ করে যখন দেখবেন তখন। না আপু পাচ্ছি না। কি আপনার গিগ পাচ্ছেন না? জি এত তাড়াতাড়ি? ফার্স্ট পেজে পাচ্ছি না তো। গিগ পাচ্ছেন, গিগের মধ্যে ওরে বাবারে ফার্স্ট পেজে এত তাড়াতাড়ি কাজ আসুক তারপর না ভাইয়া। না আমাদের অনেকের তো ফার্স্ট পেজেই আছে, যে কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়েছি ওইটা দিয়ে তো ফার্স্ট পেজে আসছে। প্রথম দিন তো ফার্স্ট পেজেই চলে আসছিল, পরে এখন আবার দেখতেছি যে কোনো ফার্স্ট পেজেও নাই, সেকেন্ড পেজেও নাই,
একদম স্পেসিফিক আপনার গিগের কোনো ইয়ে দিয়ে সার্চ করলে তখন পেয়ে যাবেন, বাট ক্যাটাগরি ওয়াইজ সার্চ করলে সুমন ভাই আপনার লগইন ইয়ে গেছে, ভেরিফিকেশন কোড গেছে, ওটা দেন। কিন্তু ইন জেনারেল সার্চ করলে তো আপনার গিগ কি আসবে? তাহলে এত এত যে গিগ আছে যারা অলরেডি এত আগে থেকে কাজ করতেছে, অলরেডি অনেকগুলা কাজ করে ফেলছে, রিভিউ আছে, 500-600 লাভ আছে, তারা কি করবে বলেন? না আপু, আমি যে টাইটেলটা দিয়ে করছি ওই টাইটেল দিয়ে আমি মোটামুটি সার্চ দিয়েছি ইউটিউব চ্যানেল ক্রিয়েশন, কিন্তু দেখি যে আমার এখন আর ফার্স্ট পেজে র্যাঙ্ক মানে ফার্স্ট পেজে আসতেছে না, ওইটা প্রথম দিন আসছিল। আপু কোডটা আসছে। বলেন ভাইয়া, প্রথম দিন আপনি গিগ পাবলিশ করছেন দেখে এত দেখাইছে বা কোনো কারণে স্পেসিফিক ভাবে কোনো সার্চ হয়েছে তাই আপনারটা চলে আসছে? গিগ ফার্স্ট পেজে সেকেন্ড পেজে আসাটা একটু সময় লাগবে, সবচেয়ে বেশি লাগবে আপনার গিগের হচ্ছে লাভ কতটা আছে, কয়জন আপনার গিগে লাভ দিছে। আচ্ছা আজকের পর যেটা করবেন, সবাই সবার প্রোফাইল আইডি, আমি একটা এক্সেল ফাইল দিব ভাইয়া, ইয়ে দেন 611 বুঝি নাই 611 611 767 767। সবাই যেটা করবেন, আমি একটা এক্সেল ফাইল দিব, এক্সেল ফাইলে সবাই ফাইবার প্রোফাইল আইডি গুলো দিয়ে দিবেন এবং এটা ওপেন ফর অল থাকবে। এক্সেল এর এটা হচ্ছে সবাই সবার গিগের মধ্যে গিয়ে এই ভালোবাসা বিনিময় করবেন। তো আপনারা কয়জন আছেন ক্লাসে? ধরেন 25 জন আছেন, 25 জনকে লাভ দিলে 25টা লাভ হয়ে যাবে এখানে, ঠিক আছে? জি আপু। এবং গিগ প্রমোশন শুরু করেন আস্তে আস্তে, এভাবে আপু করতে গিগ র্যাঙ্ক হইতে কয়টা লাভ লাগে? হবে, আদারওয়াইজ কিন্তু কাজ হয় না। এই জন্য আপু শুরুতে করার বলা। আপু গিগ র্যাঙ্ক করতে কয়টা লাভের প্রয়োজন হয়? স্পেসিফিক এরকম অ্যামাউন্ট নাই যে এতটা লাভ থাকতে হবে, অনেকগুলা জিনিস মানে ফ্যাক্টর কাজ করে লাভের উপরে, আপনার গিগের কিওয়ার্ডের উপরে, আপনার গিগের টাইটেলের উপরে, ডেসক্রিপশনটা কেমন দিছেন, আপনার গিগের ইমেজটা এসিও কতটা ভালো করে হয়েছে, প্লাস হচ্ছে আপনার অর্ডার আসছে কিনা, রিভিউ আছে কিনা, সবগুলো ফ্যাক্টর কাজ করে। তো কিভাবে হবে আর কি। আচ্ছা সুমন ভাই চেহারা দেখলে এরকম রাগি রাগি লাগে কেন? মনে হয় যে সুমন ভাই এক্ষুনি মাইট দিবে, টিচার মানুষ তো একটা চেহারার ভাব মধ্যে একটা গম্ভীর ভাব আছে। আপু এটা টিচার হওয়ার আগের ছবি। মাশাআল্লাহ, আপনার চেহারা বড়ই সৌন্দর্য। ওই যে থ্যাংক ইউ আপু। বলে হুমায়ুন আহমেদ এমনি বলতো না, বড়ই সৌন্দর্য। I am Isam Aluddin, passionate about blah blah blah. Okay. Test taken. জান নাই তো টেস্ট কোনো। ইংলিশটা তো নিয়ে নিছিল আপু। ইংলিশটা নিয়ে নিছে? আপনার টেস্টের রেজাল্ট শো করতেছ না কেন এখানে? কিন্তু আপু আমি তো ইংলিশ টেস্ট দিলাম। তো আমারটাও তো শো করে না। আচ্ছা এই জিনিসটা আমাকে এর আগেও, এই তো ফাইবার টেস্টে চলে গেছে। আসেন আজকে আমরা সারা রাত ক্লাস করি। হ্যাঁ আপু ঘুমান, আপনার কাশতেছেন, ঘুমানোর দরকার, সবারই ঘুমানোর দরকার আপু। অর্গানিক প্রমোশন পেন্ডিং হয়ে আছে কেন, এটা কি? আরো স্কিল অ্যাড করে দেন ভাইয়া, এই যে ইনস্টা আছে, আচ্ছা আপু। ফেসবুক মার্কেটিং এসি এগুলো করে দেন। দিকে যাই। কে কে দিয়েছেন আমাকে একটু বললেন, হ্যাঁ আমি তো ভুলে ভুলে যাচ্ছি। ভিডিও ও আচ্ছা ভিডিওর না আপু
তো আমি এখানে ক্লিক করতে নিয়েছিলাম। চ্যানেল ক্রিয়েশন, বাহ আইডিয়াটা ভালো হয়েছে, এই যে এই জিনিসটা স্ক্রিনের ইয়েগুলো দিছেন আপু এটা প্রফেশনাল দিয়ে করানো আপু। ক্যানভাতে পাইছেন এই না ব্যাকগ্রাউন্ড? না আপু, না আপু এটা আমার ফ্রেন্ড আছে, ও আর্টিস্ট, তো ওকে বলছি যে আমি তো ভালো টালো পারি না, ওইটা করে দে, পরে ও করে দিছে। আপনার আর্টিস্টকে বলে দিয়েন, খুব সুন্দর করেছে ডিজাইনটা। থ্যাংক ইউ আপু। ও আপু ভালো কাজ করে, কিন্তু ফাইবারে অ্যাকাউন্ট ও নিজে নিজে দেখে সবই শিখছে, কিন্তু অনেক কিছু করে তো এই জন্য আর কন্টিনিউ করে না। বাট এভাবে দৈনিক আজাদী চিটং এর যে নিউজ পেপারটা আছে ওখানকার দিতে না। ভাই আপনারটা ঠিক আছে। রুশমিলা আপু হইছে আপনার ডান? হ্যাঁ আপু হয়েছে, প্রবাবলি দেখবো করে। হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা দেখি হচ্ছে। আমি আমাকে দেখতে পাচ্ছি। এখন হচ্ছে? হ্যাঁ হয়েছে আপু। আচ্ছা এখন হচ্ছে গিগ ক্রিয়েটিং গিগে যাবে। সোশ্যাল মিডিয়া মার্কেটার এন্ড প্রফেশনাল ফটোগ্রাফার, ফাইন। আপু আজকে ক্লাস কতক্ষণ হবে? আজকে সারা রাত ক্লাস নিব আমি। না আপু আমি কিছুক্ষণের জন্য লিভ নিচ্ছি, ওই জন্য বলতেছিলাম। আচ্ছা লিভ নেন, তারপর আবার আসেন। আচ্ছা আমি পড়া শেষ করতে পারি নাই, পড়ে যান একটু। আচ্ছা ওকে ঠিক আছে। আপু এগুলা কি ডিলিট করে দিব, বাট ডিলিট করার অপশন পাচ্ছি না। না এগুলো তো লিংক করতেই হয়, ডিলিট কেন করবেন লিংক? আচ্ছা স্কিলস এই হালকা পাতলা এগুলাই। আর স্কিলস গুলো অ্যাড করে নিয়ে না, আরো 10টা স্কিল অ্যাড, সবার যাতে 10টা স্কিল থাকে। সবারই দেখলাম যে 4টা 5টা করে স্কিল অ্যাড করছেন, বাকি স্কিল গুলো সবাই অ্যাড করে ফেলবেন। আচ্ছা আপুর যেটা প্রবলেম হয়েছিল কোথায়? আপু আমার হচ্ছে গিগ ক্রিয়েশনের প্রবলেম ছিল। আপু যান আপনার গিগে যান। ওকে আপনার গিগ তো পাবলিশ দেখাচ্ছে আপু, এই যে না সেটা ড্রাফটে আছে। ওকে ডিনাইডের এখানে, এটা তো আর এডিটও করা যাবে না। ডিনাইড না একদম আপু ডিনাইড। এটার মধ্যে আপুর লেখার মধ্যে কোনো একটা প্রবলেম আছে, এজন্যই এখানে লেখার মধ্যে যান, আশা করি প্রবলেমটা সলভ হয়ে যাবে। এখন আপনি এই যে মেসেজের মধ্যে যান, তাও দেখাই দিবে। গিগের মধ্যে ক্লিক করেন, গিগের লিংকটাতে ক্লিক করে যান। অথবা আপু দেখবেন মেসেজের মধ্যেও দিয়ে দিছে। কিছু আসে না, এই যে the gig you are looking for is no longer available, here are some other gigs, এই যে এটা আসে, এটা আমারটা আসে না। আচ্ছা তাহলে মেসেজে যান, মেসেজটা ওপেন করেন। আচ্ছা কই ছিল? এই যে আপু ওই পাশে। ওই যে নোটিফিকেশনে ক্লিক করেন। নাই কোনো। হ্যাঁ আছে, ওই যে 2 নাম্বারের এটাতে প্রবলেম আছে, যান। এই যে আপনার টাইটেলে প্রবলেম আছে, এটা ডাইরেক্ট ডিলিট করতে হবে, আপনার এটা ইয়ে করতে দেবে না, পাবলিশ করতে দেবে না। তো হোল্ড to Instagram marketing promotion and followers জেনারেল টস ভায়োলেশন, এটা কি আপু রিজন দিছে যেটা 9 days average delivery time। আচ্ছা আপু আপনি একদম ফার্স্ট বেসিক যে প্যাকেজটা দিয়েছেন ডেলিভারির,
হ্যাঁ ডেলিভারি টাইমিং ওটা 7 ডেজ ছিল। আপু 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 হুম এই যে নিচে একটু দেখানো ওই যে ডিনাই রিজন যেটা দিছে এই যে জেনারেল টস ভায়োলেশন জেনারেল টিওএস ভায়োলেশন, হ্যাঁ এটা তো আমাকে আপু আগে স্ক্রিনশট পাঠাইছে। সো ফাইবারের কোনো একটা রুলস রেগুলেশন হচ্ছে আপুর এটা মানে ইয়ে হয়ে গেছে, বাইরে চলে গেছে যখন গিগটা পাবলিশ করছে। আইদার টাইটেলে আর কোনো কিছুতে কিছু না কিছুতে একটা কোনো প্রবলেম হচ্ছে, দ্যাটস ওয়াই আপু আপনাকে এটা হচ্ছে আপু টাইটেল এটা কি প্রবলেম আছে এটা যেটা দিয়েছি? টাইটেলে প্রবলেম টাইটেলে কি প্রবলেম? টাইটেলে তো টাইটেলে কোনো প্রবলেম নাই, টাইটেলে প্রবলেমের জন্য নিশ্চয় করে না, বিকজ এই কিওয়ার্ড গুলো তো আমি রিসার্চ করে বের করছি, এগুলো তো টাইটেল প্রবলেম ঠিক আছে আপু তো টিওএস ভায়োলেশন বলতে এটা আসলে আমার মনে হয় আপু আমি আপনাকে যেটা মানে শেয়ার হচ্ছে করছিলাম টার্মস অফ সার্ভিসেস, ঠিক আছে টার্মস অফ সার্ভিসেস। আচ্ছা, আচ্ছা। আরাফাত বেশি বেশি বকবক করতেছেন, একটু শুনেন আগে। টাইটেলের পাশে লাল বাটন দেখে মনে করতেছেন টাইটেলের প্রবলেম, না টাইটেলের প্রবলেম না, এটাকে লাল দেখাচ্ছে কারণ গিগটার টাইটেল হিসেবে গিগটাকে শো করে, টাইটেলের প্রবলেম না। টিওএস ভায়োলেশন মানে টার্মস অফ সার্ভিসেস, মানে আপু গিগটা পাবলিশ করার সময় গিগের কোনো না কোনো একটা জায়গায় এমন কিছু একটা দিয়েছে যেটা ফাইবারের রুলস রেগুলেশনের বাইরে, কোড অফ কন্ডাক্টের বাইরে চলে গেছে। সো আপু এটা ডিনাই হয়ে গেছে, এটাকে ব্যাক করতে পারবো না, আপনাকে নতুন করে হ্যাঁ আবার করা লাগবে। হ্যাঁ গিগ পাবলিশ করা লাগবে। ড্রাফটে যান, আপনার কিন্তু ড্রাফটে একটা গিগ বসে আছে দেখেন। আপনি এটা কি তো নতুন গেট আপ নাও দিয়ে ব্রেকআপ হয়ে গেল ওইটাই নতুন গিগ মানে আগে একটা করতে চাইছিলাম তো ওইটা। আচ্ছা আচ্ছা, তো আপনি ওটা থেকে গেছে তো আপনি হচ্ছে ডিনাইটটাও তো এটা থাকবেই, আপনার কিছু করার নাই। ডিনাইট হয়েছে, ড্রাফটেডটাও ডিলিট করে দিয়ে একদম ফ্রম দ্য বিগিনিং আবার স্টার্ট করেন গিগটা। আই হোপ ওকে হয়ে যাবে। এছাড়া আর কোনো প্রবলেম হয়েছে আপু? আর না না গিগ পাবলিশই প্রবলেম। ওকে আপু, আপনার অ্যাকাউন্টের ওভারঅল সেটিংস ঠিক আছে। আচ্ছা এখন কি গিগ একটা নতুন করব এখন? হ্যাঁ আপু একটা নতুন করে আবার গিগ পাবলিশ করেন, যেটা আগের গুলো ডিনাই হয়ে গেছে। এই মুহূর্তে করবেন আপনি আস্তে ধীরে একদম সুন্দর করে বসে বসে ঠান্ডা মাথা দিয়ে করেন। মানে আমি হচ্ছে সব লিখে রাখছি, বুঝছেন, লিখে রাখছি সবকিছু। এটাই তো হচ্ছে বেটার আইডিয়া। সবাই যখন গিগ পাবলিশ করবেন, আবার বলে রাখি আমি প্রথম দিনে কিন্তু কথাটা বলেছি, গিগ পাবলিশ করার আগে একটা ডক ফাইল করে ফাইবারে গিগের সবকিছু ড্রাফট করে নিয়ে তারপর কিন্তু করবেন। বাই এনি চান্স আচ্ছা আপু আপনি আমার একটা জিনিস দেখে দেন। আচ্ছা ওয়েট, যদি এরকম আপুর মতো গিগটা ডিলিট হয়ে যায় বা গিগে কোনো প্রবলেম হয়, তখন যাতে আবার হচ্ছে কি আপনারা ওই ড্রাফটের থেকে জিনিসটা নিয়ে এসে আবার করে ফেলতে পারেন। এমন না হয় যে গিগ পাবলিশ করছেন, গিগ ডিলিট হয়ে গেছে আর সব নাই হয়ে গেছে, আবার নতুন করে সব রেডি করতে হচ্ছে, এটা যাতে না হয়। আপু এটা পিএনজি ফরম্যাট হবে না, এটা জেপিজি ফরম্যাটে ডাউনলোড করবেন, কারণ জেপিজি ছাড়া আপনি হচ্ছে আচ্ছা পিএনজি করেছি দেখে কি সমস্যা হচ্ছে? পিএনজি ফরম্যাটে পিকচার আপলোড করেছেন? হ্যাঁ আমি তো এটাই বলতেছি, এই ছবি নিয়ে কোন একটা সমস্যা হয়েছে বুঝছেন, কারণ আপনি যে এডিট না গুলো ছবিটা করতে কিন্তু শো বলছেন করতেছিল না আপু, গিগের মধ্যে না ছবিটা শো ছবি করতেছিল না। ওটা তো ছিল ড্রাফটেডটা, এটা শো করে না। একটাতে ড্রাফটেডটা, ওটাতে আমি কোনো ছবি দেই নাই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপু এটা মনে হয় একটু মিস করেছেন। আমি বলেছি যে গিগের পিকচার অলওয়েজ জেপিজি ফরম্যাটে থাকতে হবে, আদারওয়াইজ আমরা কিন্তু পিকচার এসেও করতে পারবো না। আচ্ছা আপু একটু ওয়েট। বলেন। সরি আপু বায়ার রিকোয়েস্টটা কখন পাবো? লাল শুক্রবার পাবেন। বায়ার রিকোয়েস্ট পাওয়ার জন্য মিনিমাম 3টা গিগ পাবলিশ হয়ে গেলে আপু এটা একটু দেখে দেন please।
হ্যাঁ, কি দেখবো আপু? এই জন্যই তো বলি আমি বাই রিকোয়েস্টে যাই প্রতিদিন রাত 2টা 3টে করে যাই, তাও কোনো রিকোয়েস্টের কোনো অপশনই আসে না। মিনিমাম 3টা গিগের আগে ওরকম বাই রিকোয়েস্ট লাকিলি যদি একটা দুইটা চোখে পড়ে যায়, তাও হচ্ছে ওই টাইমিং এ থাকলে যদি পাওয়া যায়, আদারওয়াইজ চোখে পড়ে না। রসমিনা আপু, গিগের ইমপ্রেশন আসছে। রিনেম যে করব, হ্যাঁ হ্যাঁ আমার এখানে জাস্ট অপশন আছে, আপনি দেখেন ট্যাগস এর অপশন আছে, এই কয়টা ট্যাগ অ্যাড করা যাবে, আর হচ্ছে রিনেম এর অপশন আছে। ওকে, আর তো কোনো মানে অন্য অপশন গুলো নাই। আপনি যে অনেক কিছু দেখিয়েছিলেন না, যে প্রপার্টিজ এর কথা বলতে হবে। আচ্ছা, প্রপার্টিজ ম্যাক এডিট কারা করা ইউজ করেন? আপুর যে প্রবলেমটা ফেস করতেছে আপুর, এটা ম্যাকের ইন্টারনাল সেটআপ এমনি একটা অন্যরকম। হ্যাঁ, আমি নিজে ম্যাক ইউজ করি নাই, তো তো এখানে কেউ কি আইডিয়া আছে? ট্যাগসে আপু ট্যাগ গুলো বসিয়ে দেন, আর কি করবে না বাকি। আপু আপনার এখানে ইয়া আছে, ফটোশপ আছে? না, ফটোশপ নাই। হ্যাঁ, ওই আপু যে আর আরাফাতের কি কঠিন কঠিন কাজ। আরাফাত দিব কিন্তু এখন একটা আপু, হ্যাঁ হ্যাঁ রসুল আপু, হ্যাঁ বলছি যে আমি যে জেপিজি না নিয়ে ওই ফরম্যাটটাতে নিয়েছিলাম, এটার জন্য কি গিগ ডিলিট হতে পারে? হ্যাঁ আপু হতে পারে। আচ্ছা আচ্ছা, এইগুলো ট্যাগ তো আমি পরে যখন ওগুলো করব তখনই হবে। আচ্ছা দিয়ে দিই। আর আপু আপনি কি করবেন? আপনার বাসায় ম্যাক ছাড়া আর কারো পিসি নাই? আপনার ভাই বোনের অন্যদের অন্য কোনো ডেস্কটপ বা ল্যাপটপ? হ্যাঁ আছে, বাট আপু আমি তো ইউজ করব এটাই। না ঠিক আছে, বুঝেছি আপনি এটা ইউজ করবেন। আপনি ডিজাইন সবকিছু কাজ এখানে করে ফাইলটাকে এক কাজ করবেন, আপনার আম্মুর বা আব্বুর বা যদি ভাই বোন অন্য কারোর অন্য আর আলাদা ডেস্কটপ বা ল্যাপটপ থাকে যেটা ম্যাক ছাড়া, হ্যাঁ সেটাতে হচ্ছে ছবিটা নিয়ে এসইও করে আসেন। যেহেতু ম্যাকের ফাংশন আমি নিজেও অনেক কিছু জানি না, ম্যাক অ্যাপেলের প্রোডাক্ট ইউজ করা একটু টাফ, এই নিজস্বই কিছু ভঙ্গি আছে, এগুলাতে ঝামেলা। আচ্ছা আপু, এইটা বাদে মানে আর কি প্রবলেম হতে পারে? আমি তো সবকিছু দেখে দেখে করলাম, জাস্ট এইটাই হচ্ছে মিলে নাই, বুঝছেন আপনার সাথে আমার। আচ্ছা তাহলে আপনার হয়তোবা এই পিএনজি তে দিয়েছেন দেখেই সে নেয়নি, আর এটাতে সে প্রবলেম করে ফেলেছে। এটা কি হয়? এটা কি হয়? হ্যাঁ, মানে পিক্সেল সবচেয়ে বেশি ভায়োলেশন ধরে। তাহলে আমার মনে হয় এটার জন্যই হইতে পারে, বিকজ আই ডোন্ট নো, অন্যগুলো তো সবকিছু আমি ফলো করলাম, বুঝছেন। পিগের ইমেজ নিয়ে সবচেয়ে বেশি ধরা খায় মানুষজন। কেন? অনেকে করে কি, নেট থেকে গুগলে অনেক ধরনের সুন্দর সুন্দর ছবি পাওয়া যায় না, ওগুলো ডাউনলোড করে এনে পাঠায় দেয়, তখনও হচ্ছে একদম সাথে সাথে গিগ গুলো ডিলিট করে দেয়। আচ্ছা সো গিগে আপনার এটা হয়তোবা পিএনজি ফরম্যাটে দিয়েছেন, দ্যাটস ওয়াই এটা ওরা নেয়নি। হ্যাঁ হতে পারে। ঠিক আছে, আমি এটা ট্রাই করে দেখবো না আজকেই। ওকে আপু। আপু এখন কি আপনি মানে অন্য সবার প্রবলেম গুলো সলভ করবেন? হ্যাঁ, আপনি লিভ নিতে চাচ্ছেন? আচ্ছা তাহলে আমি এইটা এডিট করি, আর এমনি আমি অফ যাই। আমি বাইরে ছিলাম তো, আগের ক্লাসটা করতে পারি না, সো ওইটাও আবার করা লাগবে, লিঙ্কডইনটা। ঠিক আছে আপু, আপনি করেন, স্ক্রিন শেয়ার অফ করে দেন, আমি বাকিদেরটা দেখছি আবার। স্ক্রিন শেয়ার, আচ্ছা একটু ওকে, ঠিক আছে আপু। আপু না আপু মরে গেছি। আপু ময়ূরে আপু আমার যে অ্যাকাউন্ট ছিল আগেরটা, সেটার মধ্যে শুধু আলিফ তাওহীদ দেওয়া ছিল, আর এখন যে আমি চালাইতেছি সেটার মধ্যে আলিফ তাওহীদ 671 দেওয়া। তো আমি তো পিসিতে এখন আগের অ্যাকাউন্টটা লগ ইন করতে পারি। সুমন ভাইয়া চলে যান, সমস্যা নাই। আচ্ছা
অর্ণব, আপনার হচ্ছে অলরেডি একটা গিগে কাজ আছে, হ্যাঁ, একটা রিভিউ আছে, তো আপনার হচ্ছে এই অ্যাকাউন্টটা নিয়ে কাজ করাটা হচ্ছে বেটার। আপনি যদি ভাবেন যে আপনার আরেকটা অ্যাকাউন্ট আছে তো ওটা নিয়েও কাজ করবেন না, যে ডিজিটাল মার্কেটের ওটা দিয়ে কাজ করবেন আর এখন হচ্ছে করবেন এটা দিয়ে গ্রাফিক্স, এটা হবে না। কারণ আইদার এই অ্যাকাউন্ট আর ওই অ্যাকাউন্ট, কোনো না কোনো অ্যাকাউন্টে আপনার হচ্ছে গিয়ে ভেরিফিকেশন চাবে। সো ভেরিফিকেশন চাইলেই কিন্তু আপনাকে আপনার সব একদম উফ, এরকম করো কে এগুলো? আপু এগুলো তো যুদ্ধ শুরু করছে মনে হয়। ওরা অনেকজন একসাথে এখানে বসবাস। আমার বাসার ঠিক পাশে হচ্ছে একটা গ্যারেজ, গাড়ি রাখে, সো ওখানে অনেকটুকু ওপেন প্লেস। এরা এখানে এসে রাতটা শুরু হলে এদের আড্ডা, চিল্লাচিল্লি, ঝগড়া, কান্নাকাটি সব শুরু হয়ে যায়। শীতের পার্টি করতেছে। পার্টি উফ, এগুলি আবার আমাকে চিনে ভালো। খাবার দেই তো আর আমার দেখলে দৌড়ায় কুকুরে। আচ্ছা, যেখানে ছিলাম যে ভেরিফিকেশন যখন চাবে তখন কিন্তু এনআইডি সব দিয়ে ভেরিফাই করতে হবে। তখন আপনি ভেরিফাইড ফাইবার একটা অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে পারবেন, মাল্টিপল অ্যাকাউন্ট আপনার থাকবে না। আদার যদি আপনার সেম নামের বা ইমেলের যদি পেয়ে যায়, ফাইবার অটোমেটিক্যালি নিজেই দেখবেন ওটা ব্লক করে দিছে, বন্ধ করে দিছে, অথবা আপনি সেটা বন্ধ করে দেয় হচ্ছে উত্তম। জি আপু, আমিও ভাবছি আমি যে রিভিউ যেটা আছে এখন শুধু গ্রাফিক ডিজাইনের, সেই অ্যাকাউন্টটা আমি টাকা ওটা উইথড্র করে তারপর ডিলিট করে দিব। আর যে অ্যাকাউন্টটা মানে ছিল আগে কোনো গিগ দেওয়া ছাড়া খোলা ছিল, ওইটা ডিজিটাল মার্কেটিং আর গ্রাফিক্স নিয়ে নতুন করে শুরু করব। একটা রিভিউ বাদ দিয়ে দিবেন। তাছাড়া আপু আমি তো ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে পারতেছি না। আপনি এখানে স্কিল গুলো চেঞ্জ করে দেন। আপনি এটাতে আপনি গ্রাফিক্স, আপনি আপনার ডিজিটাল মার্কেটিং স্কিল গুলো অ্যাড করে দেন, আপনার ডেসক্রিপশন চেঞ্জ করে দেন, ফুললি আপনি ডিজিটাল মার্কেটিং এ করে দেন, আপনি চলে আসেন। হ্যাঁ এক্স্যাক্টলি, সেটাই তো আমি তৌহিদকে বারবার সলিউশনটা দিচ্ছি, যে আপনি ইন্টারনাল সেটআপ যেহেতু করতে পারছেন না, সমস্যা নেই, আপনি সব স্কিল অ্যাড করেন আপনার ডিজিটাল মার্কেটিং এর। আপনি এটা দিয়ে তো উইথড্র করবেন, আপনার এখানে কিন্তু সব ভেরিফিকেশন নিয়ে নিচ্ছে তারা। আপনি যখন আবার ডিজিটাল মার্কেটিং এ ওই অ্যাকাউন্টে সেটআপ করতে যাবেন, সেখানেও কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট, সে অ্যাকাউন্টের ডিটেইলস দিতে হবে। ওখানে কিন্তু একটা বিষয় আছে। আচ্ছা, আমি এখন কার আইডিতে ঢুকবো? আমি তাহলে আপু স্কিলগুলো একটা প্রশ্ন করার ছিল। উপর দিয়ে দিই। আপনার যেটাতে রিভিউ আছে না তৌহিদ, আচ্ছা সবাই চুপ, একসাথে না। তৌহিদ, আপনারটা সলিউশন করি। আপনার এত কিছু চিন্তা করার দরকার নাই, যেটাতে রিভিউ আছে সেইটাতেই হচ্ছে আপনি কাজ করা শুরু করেন। গিগ গুলা আমি তো অর্ণবকে সেম, আপনারা অর্ণবের তো সেম কাহিনী, অর্ণবকে তাই বলছি যে স্কিলস গুলা ভাগ ভাগ করে অ্যাড করেন। আর আপনার যদি ইচ্ছা নাই থাকে একেবারে আর ফাইবারের সরি গ্রাফিক্স নিয়ে কাজ করার, তো গ্রাফিক্স এর কোনো গিগই দিয়েন না, আপনি এটা দিয়েই হচ্ছে সব ডিজিটাল মার্কেটিং এর স্কিল অ্যাড করবেন, ডিজিটাল মার্কেটিং রিলেটেড ডেসক্রিপশন লেখেন, ডিজিটাল মার্কেটিং রিলেটেড গিগ গুলা পাবলিশ করেন, তো আপনার ওখানে ডিজিটাল মার্কেটিং এর জিনিসগুলাই আসবে। আচ্ছা আপু, তাহলে দেখি শুরু করি। আচ্ছা, এখন বলেন মাঝখান দিয়ে কে জানি কথা। আপু আমার একটা কোশ্চেন ছিল। জুবাইর বলেন। আপু আমার মনে করেন আমার যে ফাইবার অ্যাকাউন্টটা করলাম, এছাড়া যদি মনে করেন যখন ভেরিফাই করবে আমি অন্য কারো এই দিয়ে কি করা যাবে না? অন্য কোনো একটা অ্যাকাউন্ট আমি করতে পারবো না অন্য কারো আইডি দিয়ে? আপনি যদি ন্যাশনাল আইডির কথা বলছিলাম। হ্যাঁ, আপনার যদি নিজেকে এস্টাবলিশ করতে ইচ্ছে না করে, আপনি আপনার জুবাইরের জায়গায় অন্য জুবাইরে বসায় দিয়ে করবেন, এই রিস্ক আপনি নেন। যারটা দিয়ে করবেন আইডি কিন্তু না আপু, আমি সেটার কথা বলছি না। না, এত টেকনিক ফলো করার দরকার নাই তো জুবাইর। এগুলো দেখেন,
এগুলো করতে আপু চাইলে আমার সবাই করতে পারবে, বাট এগুলো হচ্ছে মোটেও প্রেফারেবল ওয়ার্ক না। এরকম টেকনিক্যাল কাজ সবকিছুর সাথে করা উচিত না। আপনার ফাইবার অ্যাকাউন্ট আপনারই হবে, কারণ এটা একটা পেমেন্টের ব্যাপার থাকে। আপনি পরবর্তীতে আপনার কার্ড এড করবেন, সবই আপনার গুলাই করবেন। এখন হ্যাঁ, আপনি বলতে পারেন যে আপু আমি আমার নামে একটা আইডি খুলে সব কাজ করি, আবার আমি আমার ভাইয়ের আইডি নাম্বার দিয়ে একটা করছি, বা আমার আম্মুর নাম দিয়ে একটা খুলে আম্মুর চেহারাটা বসাই দিয়ে আম্মু হ্যাঁ 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 এটাই কথা বললাম। ফেলছি, তো ওইটাও আমি ইউজ করতেছি আলাদাভাবে। আপনি এট এ টাইম যদি 2-3টা ফাইবার অ্যাকাউন্ট করতে চান, অথেন্টিক পার্সনেরটা নিয়ে যদি করেন, নিজের ভাই বোন বা মা বাবারটা ইউজ করে যদি আরেকটা আইডি মেনটেন করতে চান ওটা করেন, বাট দরকার কি একটা দিয়ে তো কুলায় জি উঠতে আপু পারবেন এটার না, কথাই যদি জায়গা মতো যেতে পারেন। এমনিতে জানার জন্য আর কি বলছিলাম আপু, হ্যাঁ এছাড়া আপনি কিছু না। করতে পারবেন। যেমন আমার লাস্ট ব্যাচে শাপলা, ও বাচ্চা, ওর হচ্ছে গিয়ে এনআইডি নাই, ওর হচ্ছে পাসপোর্ট নাই, বার্থ সার্টিফিকেট দিয়ে ফাইবার খোলা যায় না, ঠিক আছে? তো ও কি করবে, ওকে এখন ফাইবারে কাজ আমার করবে এনআইডি না, আছে অবশ্য। পরে ও হচ্ছে ওর মার এনআইডি দিয়ে, মার ইয়ে দিয়ে হচ্ছে সব করছে। ওর নাম হচ্ছে তামিমা শাপলা, বাট ওর ফাইবারের অ্যাকাউন্ট হচ্ছে ওর মার সবকিছু দিয়ে করা। তখন ও ওর মারটা দিয়ে সব করতেছে। তো এটা করতে পারবেন একদম নিতান্তই যদি জি কোনো আপু। ভয় না থাকে, তখন এটা করতে পারবেন। আচ্ছা আমাকে এখন কার প্রোফাইল আইডি দেখার কথা বলেন তো, আমি নাম বলেন, আমি তার আইডিতে দিয়ে ঢুকি, আর আমি গিগে ঢুকি। আপু আমারটা আপু আমার আইডি তো পাসওয়ার্ড গিগ দিয়েছিলাম, করা নাই, আমার শুধুমাত্র এ আছে। কামাল হোসেন। কামাল হোসেন, আচ্ছা আপনারটা আইডির ভিতরে ঢুকতে হবে নাকি গিগ চেক করে দিলেই হবে? আপু আইডির ভিতরে ঢুকতে হবে। আইডির ভিতর ঢুকতে হবে, আচ্ছা ঢুকতেছি। আমার রাগ না স্টিল কমতেছে না, কতক্ষণ কাউরে ধরে পিটাইতে পারলে মনে হয় মাথাটা ঠান্ডা হতো। আপনারা কেউ আসেন, কাউরে ধরে পিটাই আমি। কামাল আমাকে পাসওয়ার্ড ভুল বলতেছে কিন্তু। পাসওয়ার্ড তো এটাই, আমি দেখি আবার। টাইপিং মিস্টেক করছেন কিনা দেখান কোন। রং পাসওয়ার্ড। তারপরে প্রোফাইল লিংক দিছেন কে? প্রোফাইল লিংক দিয়ে ঢুকে দেখতে হবে কারটা। কামাল আপনি করা নেই তো, আমারটা শুধুমাত্র গিগ আমার চেক করতে পারেন। শুধুমাত্র অ্যাকাউন্ট করা আছে আমার, ছবি টবি অ্যাড করে দিই, গিগটা তো করা হয়নি আর কি। গিগ না করলে আমি দেখে কি করব? গিগটা আগে করেন। আরাফাত হাত তুলে বসে আছেন কখন থেকে? আপনারটা সবার শেষে আমি আপনার সবগুলা গিগ চেক করব। আপু চাইলে আমি এখন কি লিভ নিতে পারি? আমি ওই গিগের ভিডিও গুলো দেখে একটু গিগটা করতাম। কে জুবায়ের? জি আপু। আচ্ছা যান, লিভ নেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কার গিগের মধ্যে ঢুকতে হবে? কামালেরটা তো কামাল চেক করছে, এছাড়া আপু আমার গিগের লিংক দিচ্ছে। অর্ণবের গিগের লিংক দিয়েছেন। অর্ণব কোথায়? ইয়াতে চ্যাটে দিয়েছে, জুমের চ্যাটে দিচ্ছে। কেন আমাকে কষ্ট করেন? মেসেঞ্জারে দিলে কি হয়?
ল্যাপটপটা আনানো না? এই অর্ণব, তোমার না আমি সেদিন চেক করে দিছি, আবার দেখাচ্ছ কেন? আমি পরে সব চেঞ্জ করছি তো আপু। আবার কি চেঞ্জ করছো? যে আমি ছবি চেঞ্জ করলাম, তারপর ডেসক্রিপশনও চেঞ্জ করছি কিছু। ছবি তো তুমি হচ্ছে গিয়ে ওই দিনই এটা দিছিলা, কি জানি, এটাই তো ছিল। আপনি আমাকে একটা, এটা তো আপনি গিগ সেট করে দিয়েছিলেন আমারটা প্রথম দিন। এই তো দেখছিলাম আমি, কোথায় জানি। আচ্ছা, আই এম অর্ণব। আচ্ছা, প্যাশনেট, তুমি যে গ্রুপে দিছো আমার ওটাই মনে আসছিল। গিগের ছবি গ্রুপে দিছিলা না? তোমার ছবি নিয়ে তো আমি জি একটু আপু। মজাও করছিলাম, যে এই যে বসে আছে আসমানের উপর একজন আরাম করে। জি আপু। এর জন্য একটা ইনস্টাগ্রামে গিগের পিকচার ডিজাইন করো অর্ণব। আচ্ছা আপু। আমার অর্ণব প্যাশন ডিজাইন। ঠিক আছে, গিগের ইমপ্রেশন আসছে 168 মেবি। ঠিক আছে। আইডি পাসওয়ার্ড ঠিক আছে তো? আমি এখন আবার দেখছি ওটাই। ওটাই আমাকে দেখাচ্ছে যে ভুল ভুল দেখাচ্ছে, রং। আপু গিগের ইমপ্রেশন ঠিক আছে আপনার 168? হ্যাঁ, একদম নতুন নতুন অনুযায়ী ভালোই তো গিগের ইমপ্রেশন। কামাল, জি আপু। দেখেন আপনার পাসওয়ার্ড দিলেই যে আমাকে বারবার এটা দেখাচ্ছে। আপনারটা কপি করে বসাচ্ছি, টাইপ করতেছি না কিন্তু, বাট আমাকে এটাই দেখাচ্ছে। লগ ইন করতে পারতেছি না। আপনি আপনার গিগের লিঙ্কটা দেন, আমি গিগটা চেক করে দিই। আর কে কার গিগ দেখবো এখন? কারটা বাকি আছে কথা বলেন। আরাফাতেরটা দেখবো, বাকি আর কার কার দেখাতে চাচ্ছেন বলেন, নাম বলেন। আছে নাইমা আপু, আপনারটা চেক করেছিলাম না আপু লাস্ট দিন? আচ্ছা, আপনার কি লগ ইন করতে হবে আইডিতে? লগ ইন করে দেখতে হবে, কজ আমাকে ড্রাফটে সেভ করা, ওই টেকনিক্যাল ইস্যু হয়েছিল আপনি বললেন। আচ্ছা ঠিক আছে, আমি লগ ইন করছি। অর্ণব, একটা কাজ করো এখনই বসে। দিতে আসো না? আপু গুগল এক্সেল মানে গুগল শিট ইয়ে করো, ক্রিয়েট করো, নেম প্রত্যেকের নাম, আর হচ্ছে গিয়ে পাশে রেজিস্ট্রেশন নাম্বার, ইমেল, এই তিনটা থাকবে। আর পরে হচ্ছে ফাইবার দিয়ে একটা শিট ক্রিয়েট করো, শিটটা সবার সাথে শেয়ার করে দাও, সবাই সবার ফাইবারের প্রোফাইল লিংক এখানে দিয়ে দিবে। আচ্ছা আপু ঠিক আছে। আপু লগ ইন ভেরিফিকেশন কোড গেছে। নাইমা আপু একটু তো আসে আমি পাঠিয়েছি, দেখেন আসবে, একটু টাইম নেয় তো। আপু
আপু আসছে বলেন 635 635 665 665 আপনারা কি আমাকে ভুলে যাবেন ক্লাস করার পরে? অসম্ভব আপু, সেটা কি কখনো হয় নাকি? অন্য জায়গায় গিয়ে বলবেন এলইডিপি থেকে কিছু শিখি নাই, মেন্টর ভালো ছিল না, কাজ শিখায় নাই, মার্কেট প্লেস নিয়ে প্রেসার দিছে, এগুলো বলবেন? না আপু, সেটা বলার কোনো তো কারণই নেই। তারাও কিন্তু এই কথাগুলো বলতো, বাট তাদের মাঝখান থেকে কেউ কেউ এই ধরনের কথা এখন বলতেছে। খুব কষ্ট লাগে। আপনারা কখনো কেউ যদি, এই যে সুমন ভাইয়া টিচার, তো সুমন ভাইয়া বুঝবে, আপনারা কেউ কখনো মেন্টরশিপে যান, এক একটা মানে আমি নিজেও আগে বুঝতাম না, আমি নিজে মেন্টরশিপ শুরু করার পর আমার ভিতরে এই ফিলিংসটা আসছে। এক একটা স্টুডেন্ট আপু আমাদের টেনশন হচ্ছে এতগুলো স্টুডেন্টের মধ্যে তো আমরা আপনাকে ভুলবো না, আপনি তো আমাদেরকে ভুলে যেতে পারেন আপু, এতগুলো স্টুডেন্টের মধ্যে। আমি কাউকেই ভুলি নাই। স্টিল নাও আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়ান, মানে একটা ইনবক্স আপনাদেরকে দেখানো উচিত না, তারপর দেখাচ্ছি, দাঁড়ান। এই যে আজিম জাহিদ, he is not my direct student but he is also my student। হ্যাঁ, দেখছেন? আপনার রেজিস্ট্রেশন জানাই তো আপু। দেয় নাই? ও, এই যে দেখেন আজিম জাহিদ আমার স্টুডেন্ট না, বাট আমার স্টুডেন্ট। কি করছে দেখছেন? গিগল লিংক পাঠাইছে, দেখেন কি লিখছে, আপু প্রোফাইল এডিট করেছে, একটু দেখে বলেন যদি কিছু চেঞ্জ করা লাগে। এরকম আজিম জাহিদের মতো আর অনেক জাহিদরা আছে আমার সাথে কানেক্টেড। আজকে দেখলেন না লাইভে গিয়ে বলছি যে আমি ইনস্ট্যান্ট না রিপ্লাই দিতে পারলে কেউ মন খারাপ করেন না, পার্সোনালি নিয়েন নাই, কতগুলো ওদের মতো স্টুডেন্টদের জন্য। এফবি লাইফের স্টুডেন্ট? কিসের স্টুডেন্ট? এফবি তে লাইভ দিচ্ছেন যে ওটার স্টুডেন্ট নাকি এখানে? না ব্যাচের না, লাইভের স্টুডেন্ট বা ইউটিউবের স্টুডেন্ট। আমার তো ইউটিউবের ভিডিওতে মাশাআল্লাহ, আমার তো আর কোনো প্রাইভেট জিনিস নাই এখন, আমার প্রত্যেকটা প্রোফাইল লাইভের মধ্যে যেমনে যায় সবার মুখস্থ। জি। তো ইউটিউব দেখে অথবা লাইভ দেখে ওভাবেই হচ্ছে এরকম। আপনাদের ব্যাচে আছেন না এরকম 20-25 জন, ওরকম আমার বাইরে আরো 20-25 জন আছে। আমি কাউকে ভুলি না, চেষ্টা করি, আমাকেই ভুলা যায়, আপনারাও যাবেন, আমি ভুলবো না। যেটা বলতে নিছিলাম যে কখনো মেন্টরশিপে গেলে তখন বুঝবেন এক একটা স্টুডেন্ট না নিজের বাচ্চার মতো, নিজের বাচ্চাকে মানুষ যেভাবে দেখে না, আমি লিটারেলি ওরকম ফিল করি। আপু নুন খাইলে তো গুণ গাইতে হবে আপু, বলবো কিভাবে সেটা বলেন। শুরু হয়েছে আমার আভার টেক্সটিং। I'll do organic YouTube video and টাইটেলটা তো পাবলিশ হয় নাই। আপু আপনার টাইটেলটা চেঞ্জ করি একটু। নাইম আপু, যেহেতু পাবলিশ হয় নাই আমি একটু চেঞ্জ করে দিই। I'll do organic YouTube video promotion and marketing। যদিও এখানে পারফেক্ট দেখাচ্ছে, আপনাদের কাছে কি মনে হয় টাইটেলটাকে আরেকটু চেঞ্জ করে বেটার ভাবে কি দেওয়া যায়? আমার
কাছে তো এটা মনে হচ্ছে খারাপ না, একেবারে যায় তাও। ও প্রমোশন আর মার্কেটিং কথাটা কিন্তু প্রায় সেম সেম। আরাফাত ধরতে পারছে না আমার পয়েন্টটা। প্রমোশন আর মার্কেটিং একই জিনিস। মার্কেটিং এর কাজই হচ্ছে প্রমোশন করা। তো এই জন্য আর কি ভিডিও প্রমোশন আর মার্কেটিং জিনিসটা যাচ্ছে না। একটু বেটার কোনো টাইটেল। আপু ওই সবাই যেরকমটা দিয়েছে ওরকম করে দিয়ে দিই। ওরে অনেকের বাসা কই? আপু আমার বাড়ি হচ্ছে যে অনেক দূর, চিনবেন? খাগড়াছড়ি ডিস্ট্রিক্ট, মানিকছড়িতে। হিলটেক্স এলাকা আপু। চিনবো না, বাট মানে একটু মানে কি বলে এটাকে, গ্রামের টাইপ, তাই না? নইলে জি তো আপু। আমিও বড় হয়েছি রাঙামাটিতে, সমস্যা নাই। ও আচ্ছা। তবে এদিকে জায়গাগুলো অনেক সুন্দর, ওই দিক থেকে যারা আসে প্রশংসা করে। আপু তো আসা নাই মনে হয় কখনো। লিংকটা দিয়েছি আবার। লিংক ফাইবারের লিংক। কামাল হোসেন মেসেঞ্জারে দিয়েছি আপনাকে, মেসেঞ্জারে। আচ্ছা ওই কামাল ভাই আপনার গিক প্রোফাইলের লিংক কেন দেখছি? অপটিমাইজেশনটা ডিলিট করে দে, বড় বলতেছে। আপু ইউটিউবটা লাল হয়ে আছে মনে হয়, ইউটিউবটা লাল হয়ে আছে, টিটা বড় হাতের হবে মনে হয়। এটা দেখাবে না, পরে দেখবেন আবার ছোট হাতেরই নিয়ে নিবে। দেখেন তো কোন জি স্পেলিং আমার তো ইউটিউব চ্যানেল ক্রিয়েশন এন্ড অর্গানিক প্রমোশন, থাক ভিডিও মার্কেটিং এগুলো ঠিক আছে। সার্ভিস টাইপ ডান নাই, ভিডিও প্রমোশন, ইউটিউব মার্কেটিং, বায়ো মার্কেটিং, অর্গানিক প্রমোশন, ইউটিউব চ্যানেল। আর যারা যারা ট্যাগ ইউজ করছেন একটা ট্যাগ বলেন তো। আচ্ছা অর্গানিক প্রমোশন আলাদা আলাদা ট্যাগে দিচ্ছেন? র‍্যাঙ্কিং ভিডিও দেওয়া যায় আপু, র‍্যাঙ্কিং ভিডিও। বানানের মধ্যে ছোট বড় হাতের চলে আসছে, দেখেন না কেন? মানুষ সারাদিন খাটলে যতটুকু না টায়ার্ড হয় তার থেকে বেশি যদি আপনি মেন্টাল স্ট্রেসে পড়েন না, ওটা হয়। আমি সন্ধ্যা থেকে আমার মেজাজ এতটা গরম হয়ে আসছে, স্টিল না আমি ঠান্ডাতে পারতেছি না। আমার এখন লিটারেলি খারাপ লাগতেছে শরীরে। আচ্ছা আপু বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম রাখছেন, এটাও রাখা যায়, বাট আমি এটা এভাবে দিয়ে দিলাম সিলভার গোল্ড।
ঠিক আছে, একটা বা 5টা দিয়ে দেন এখানে। I encourage my buyer to self-manage for testing and orders to use the আগে জানেন অনেক ব্যাচে ওরা রাত্রে 11টা-12টা থেকে ক্লাসে বসে, আবার যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ক্লাস করে ওরা। আপু এটা এসইও করছিলেন নেক্সটটা? করছিলাম আপু। আচ্ছা, অলমোস্ট দেয়ার। এখন দোয়া করেন এক্সাম না চলে আসে। আচ্ছা না আপু, ওএমজি কি হয়েছে আপু? কি যে মানে স্যাড ছিলাম আমি এটা নিয়ে, কি পাবলিশ হচ্ছিল না, ইভেন লিটারালি 2 days, মানে আমার মনটা এত খারাপ ছিল। আহারে আপু, যাক আলহামদুলিল্লাহ পাবলিশ হয়ে গেছে। আপুর সাথে লাগ থ্যাংক ইউ ভালো সো হয়ে গেছে, মাচ। আপু ধরছে তো। মেম্বারকে আমি জ্বালাই খাই। আপু যখন করছে তখন আমারও এক্সাম নেয় নাই, আপনার পেলেও নেয় নাই। আরে এক্সাম আমার নিজেরই তো এক্সাম আসছে, নিজের প্রোফাইলের সময় এক্সাম আসবেই। আপনার ফার্স্ট গিগে আসে না, দেখুন সেকেন্ড গিগে আসছে না, থার্ড গিগে আসছে, একটা না একটা জায়গায় এক্সাম চলেই আসে। ওকে আপু, সবগুলো গিগ আমার গ্যারান্টি পেলে। আপু ওই যে কংগ্রাচুলেশন। মেসেজের এটা ইউএসএ নো এটা দিয়ে দেন। এই আরাফাতরে আমি আপু লাগাবো। পরবর্তী আরাফাত গিগগুলো আমি হচ্ছে, রেডি করে রাখবো। দাঁড়ান, আরাফাত হচ্ছে থার্ড সিয়ার। এই আরাফাত, আপনি যে সবার মার্কেট প্লেসের আইডি গুলোর ভিতরে দিয়ে দিয়ে কাজ করবেন, ঠিক আছে? না আপু, না আপু কেন এখন? না আপু কেন? আচ্ছা, কার আইডিতে জানি আবার ঢুকবো এখন? আপু আমারটা একটু দেখেন, আমি পাঠাইছি, লিংক পাঠাইছি। আপনারটা দেখতেছি। আইডিতে ঢোকার জন্য তো আমাকে স্ক্রিন শেয়ার অফ করতে হবে, না পাসওয়ার্ড তো সবাই দেখো। নাইম আপু খুশি মনে এখন যান, ঘুমায় থাকেন। থ্যাংক ইউ লাগবে না, আমার যেটা লাগবে আপনারা কাজগুলো ভালোভাবে শিখেন আর মনোযোগ দিয়ে কাজ করেন, এটাই আমার আপনাদের কাছে থেকে চাওয়া। কত লিভ নিতে পারবো? না, কে বলছে? টপিক বলছি। ভাই ঘুম আসছে মনে হয়। আপু আমি মাত্র না। ঢাকা থেকে আসছি, করতে পারিনি, সন্ধ্যা 9টায় ক্লাস ছিল, করতে পারতাম না। আচ্ছা, নট অনলি ফর তৌফিক, পয়সা লিখতো, হ্যাঁ, নট অনলি ফর তৌফিক, যাদের গিগ দেখা হয়ে গেছে লিভ নিতে চাচ্ছেন ইউ মে লিভ। বিশেষ করে সুমাইয়া আপু, আপনার বাবু আছে, লিভ নিতে পারেন। নাইমা আপু আপনিও নিতে পারেন। যারা চলে যেতে চান চলে যেতে পারেন, যাদের দরকার আছে তারা থাকেন, বাকিরা চলে যান, সমস্যা নেই। আচ্ছা আপু, আমিও যাচ্ছি, আমার আগে ক্লাসগুলো করতে হবে তো ওই জন্য। যান, সমস্যা নাই, অনেক রাত হয়েছে। অর্ণব ভাই প্রেজেন্ট দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আজকে সেকেন্ড ক্লাসের টপিকটা কি ছিল?
এটা সবার ফাইবার অ্যাকাউন্ট নিয়ে কাজ করছে ভাইয়া, ইন্ডিভিজুয়াল সবার ফাইবার অ্যাকাউন্ট চেক করতেছিলাম। আপু আমাদের গুলো তো চেক করা হয় না, আমি কি দিব লিংকে? আপনাদেরকে আপনি আপনারটা বলেন, বাকিদের সবারগুলো তো চেক করতেছি আমি। আচ্ছা 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 কামাল আপনার ডিজাইন ভালো হয়েছে, খালি একটাই প্রবলেম এখানে, এই যে পিছের পৃথিবী দিছেন তো, পৃথিবীর উপরে এই কালো লেখাগুলা একটু একটু চোখে কম পড়ে। পৃথিবী বোল্ড করে দিলে ভালো হতো। বোল্ড করে দিলে বা কালারটা মেবি হোয়াইট বা অন্য কোনো কালার দিলে হয়তো বা ফুটতো, আই ডোন্ট নো, আপনি একটু ট্রাই করে দেখতে পারেন। আপু লিঙ্ক নিচ্ছি। এখন আবার চেঞ্জ করতে পারবো পিকটা? হ্যাঁ পারবেন, এডিট গিগে গেলেই হবে। আচ্ছা ওই যে লগ আউট। বলেন। লিভ নিচ্ছে আপু। সাদেক, হ্যাঁ ভাইয়া লিবনান, আপনারা তো চেক করেছি না আমি। হ্যাঁ যারা লিভ নিতে চান লিভ নেন, কোনো সমস্যা নাই, অনেক বাজে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Please knock me before placing your precious আরাফাত ভাই কিছু বলবে মনে হয়, রাইসেন টুলে বসে আছে মনে হয়। আরাফাতের অনেকক্ষণ আগে থেকে দেখতেছি হাত উঠায় বসে আছে। ঠিক আছে কামাল, ঠিক আছে, অল ওকে। খালি এটাকে পারলে একটু হাইলাইট করে এডিট করে আবার বসায় দেন ছবিটা। আর আপনি কি 550/370 নিছেন? জি আপু হ্যাঁ। তাহলে এটা এরকম নাকি ফাইবারের নতুন সিস্টেম এভাবে দেখায়? আচ্ছা এখন কার্ডটা দেখতে হবে। বলেন বলেন, আমিও টায়ার্ড কিন্তু। আপু আমারটা দেখাবো? হ্যাঁ বলেন, আইডি দেন এই গ্রুপে। কি যন্ত্রণা রে বাবা। ওমা চুপ কেন? আমি নাই ক্লাসে, না আপনারা নাই? কোনটা? হ্যাঁ আছি আপু। আছেন আপু? হ্যাঁ আছেন আছে। আচ্ছা মানে কার আইডি বললেন দেন দেখি, কোথায় দিয়েছেন লিংক? ওই আপনার কি লিখতেছে, চ্যাটে দিছেন? খালেদ এমডি ফয়সাল, ওকে। স্ক্রিন দেখা যাচ্ছে আমার? হ্যাঁ আপু দেখা যাচ্ছে আপু। বলেন। আপু কি যেন বলেছিলেন? আমি একটু ইয়ে হয়ে গেছি, মানে ওয়াশরুমে গেছিলাম। বললাম আপনার সব ঠিকঠাক আছে, সমস্যা নাই। আচ্ছা I have been completed my project stands countries traditional create service e-commerce। ভাই সব কঠিন কঠিন কাজ অ্যাড করে রাখছে। ওইগুলো আগে ছিল। ক্রিয়েটিভ আইডি থেকে করা তো,
তাই তো বস। না না আপু, এগুলা তো আপনার ঠিক থাকবেই। ও বাবা, এখানে এতখানি জায়গা জমি কি বাড়ি বানাবেন? এটা একটু ঠিক করে নেন ভাইয়া, অনেকগুলা গ্যাপ চলে আসছে এখানে। ওকে ঠিক আছে ফয়সাল ভাই, ঠিক আছে সব হচ্ছে গিয়ে এই যে গ্যাপটা চেঞ্জ করে দিন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এডিট গিয়ে দেখবেন যে হয়তো গ্যাপ পড়ে গেছে, আপনি টের পাচ্ছেন না, এটা তো আগে দেখছি। ওকে ফাইন। আর কারো, আর কে আছেন? আপু অনেক রাত হয়ে গেছে, এবার একটু রেস্ট নেন। আচ্ছা আপু, আমি ফাইবারের শিট এটা সবাইকে দিয়ে দিচ্ছি, আমি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি, সবাই একটু ফিল আপ করে নেবেন। তুমি লিখে দিও, সবাই তো অনেকেই ক্লাসে আসে নাই তো, সবাই আবার যেতে শিটটা দিয়ে তারপর হচ্ছে করে দিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আরাফাত, আপনার এই যে আমি এটা রাখছি ওপেন, ঠিক আছে? আরাফাত আছে না চলে গেছে? আরাফাত চলেই গেছে। এনিওয়েজ আমি আস্তে ধীরে আরাফাতের প্রত্যেকটা গিগ দেখবো। আমার ছেলেটার কাজটা খুবই ভালো লাগছে, এন্ড আই থিংক উনি মাশাআল্লাহ অনেক দূর আগাবে। তাহলে কি আজকের জন্য লিভ নেই নাকি? জি আপু, আজকের জন্য লিভ নেন। ওকে তাহলে আল্লাহ হাফেজ সবাইকে, সুন্দর মতো ঘুমান। আল্লাহ হাফেজ। ওকে আপু, আসসালামু ভালো আলাইকুম। থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপু, গুড নাইট। সালাম।